আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন ওরা যারা আমার দেয়া সম্পদের মধ্য থেকে তার একটা অংশ আমার নামে খরচ করে দেয়। এটা হলো মুমিনের পরিচয়। তাহলে আমি তো জহিরুদ্দিন সাহেবের মুখ থেকে শুনছিলাম, পেঁয়াজ দিলেন, রসুন দিলেন, মশলা দিলেন, চাল দিলেন, ডাল দিলেন, গম দিলেন, সব কিছু দিলেন। তাহলে দিয়ে নিজেকে মুমিন হওয়ার একটা পরিচিতি পেশ করেছেন সবার সামনে। তাহলে কোরআনের ডিক্লারেশন অনুযায়ী আপনাকে যদি আমি মুমিন বলে গণ্য করি তাহলে মনে হয় ভুল হবে না, অসুবিধা হবে না। তাহলে একই ক্ষণে একই চান্সে তিন রকমের সুবিধা আপনি অর্জন করতে পেরেছেন আজকের এই সভাতে অংশগ্রহণ করে। তাহলে আপনার মতো ভাগ্যবান মানুষ আর কে আছে? সুতরাং এই অজুহাতে আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালালি করুন। আর নামাক হালালি করার একটি মাত্র ভাষা আমিও বলছি, আপনিও বলেন। যদি আপনাকে পছন্দ লাগে মুহাব্বতের সাথে একবার বলতে পারেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, চেহারাটা দেখতে গেলে তো পড়ে নিতে পারবেন যে আমি একটা বয়স্ক মানুষ। তাতে টানা 7 ঘন্টার ধকল নিয়ে 11:15 বাড়ি থেকে বেরিয়ে আপনার মাদ্রাসা রাত 7টাতে পৌঁছেছি। তারপরে ভাই সাহেবদের, দোস্ত আহবাবদের সাথে কথা বলতে বলতে সময়টা কেটে গেল, চোখ বন্ধ করিনি। এই অবস্থায় আপনাদের সামনে এলাম, বুকে সাহস নিয়ে যে 2-4টা কথা আপনাদেরকে বলবো। সেই কথার গোড়াটা হলো আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মানুষদেরকে শুভ সংবাদ দিচ্ছেন যে তাদের জন্য আমি জান্নাত নির্মাণ করে রেখেছি, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এইটুকুনি নিলাম আয়াতের। যারা ঈমান এনেছে তাদের জন্য শুভ সংবাদ। ঈমানটা কোন বস্তুর নাম? ঈমানটা কত বড়? ঈমানটা দেখতে কেমন? কোন জিনিসটাকে আমি আপনি নিজেরা বলবো যে এটার নাম ঈমান? ঈমান কোন জিনিসটা যদি এটা জানতে হয় তাহলে এক বাক্যে প্রথমে আপনাকে মুখে না বলতে হবে আর হাত দিয়ে আপনাকে ইঙ্গিত করতে হবে একটা শব্দের, আর তারপরে সোজা আঙুল দিয়ে উপর নিচে করে আপনাকে দেখাতে হবে আর একটা শব্দকে। এটার নাম হলো ঈমান। ওই যে বুঝতে পারলাম না, তাহলে আপনাকে করতে হবে কি? ইলাহ। ইলাহ মানে হচ্ছে মাবুদ। তো প্রথমে এইভাবে আপনাকে বলতে হবে, ডানার বাম করে দিয়ে, লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই। তারপরে মাঝখানে একটা দাঁড়ি টানতে হবে, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। এই ইলাহকে খণ্ডন করা হলো। এরা কারা? কোরআন মাজিদে এদের নাম এসেছে। কারো নাম লাত, কারো নাম উজ্জা, কারো নাম মানাত, কারো নাম হবল, কারোর নাম আসাফ, কারো নাম দোয়ার, কারো নাম নায়েলা, কারো নাম সোয়া, কারো নাম ওয়াদ, কারো নাম ইয়াগুস, কারো নাম ইয়াউক। এই নামগুলো কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে মক্কার মুশরিকিনদের মাবুদ। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, যদি ঈমান নিয়ে এরা বাঁচে তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত। ঈমান কার নাম? তখন রাসূলুল্লাহকে বললেন, সমগ্র মাবুদ কুলকে অস্বীকার করে দিয়ে একমাত্র আল্লাহকে স্বীকৃতি দিতে হবে। এটাই হচ্ছে মূল কথা, এটাতেই আছে ঈমান নিহিত। কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ।
আর এই জিনিসটাই ছিল অত্যন্ত কষ্টের আরবদের কাছে। কেন যে 2-4টা মাবুদকে যদি রসুলুল্লাহ টিকিয়ে দিতেন আর 10টাকে বাদ করে দিতেন, তাহলে ওরা হয়তো মেনে নিত যে যাক 4টা তো রেখেছেন। একটা নতুন মাবুদকে মানার নির্দেশ এলো, সেটা আসমানে বাস করেন, তো তাকে তো মানবো, কিন্তু আমাদেরগুলো তো অন্তত 4টা আছে। কিন্তু রসুল বললেন যে না, একটাও চলবে না, লা মাবুদ, কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ ইল্লাল্লাহ। এটা করো তাহলে ঈমান হবে, আর এটা যদি না করো ঈমান হবে না। আর এটা যদি করো, ঈমান হতে গেলে তোমার গ্যারেন্টি তোমার আখেরাতে তুমি কামিয়াব হবে। আর এটা যদি করতে না পারো, তাহলে তোমার অনাদি অনন্তকাল জীবনটা কয়লা হয়ে যাবে জাহান্নামের ভেতরে জ্বলে 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 জ্বলে। তারপরে রাসূলুল্লাহ একদিন বললেন কি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি মুখ দিয়ে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কল্যাণ পেয়ে যাবে, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে, তাহলে তোমাদের আখেরাতটা কিন্তু গড়ে যাবে। তাহলে আখেরাতকে গড়ার মূল কারিগরটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে আমার ঈমান। এবার বলি, এই জিনিসটাকে আপনি হেলা করবেন না, খেলা করবেন না, আর এটাকে আপনি হালকা মনে করবেন না। কেন করবেন না? আপনাকে যতক্ষণ আমি বলবো, আপনাকে যদি আমার কথাগুলো ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, ভালো যদি না লাগে তো ধীরে ধীরে ভদ্রভাবে সরবেন, যাতে বিশৃঙ্খলা না হয়। আমি কোরআন হাদিস আলোচনা করা একটা মৌলবি, আমি কোরআন হাদিস ছাড়া আপনার সামনে কোনো কথা আনবো না, আমি বলবো না। কি বলছি আপনাকে? রব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা ইউতিল ঈমানা ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে ধন দৌলত, টাকা পয়সা, জমি জিরাত, গাড়ি বাড়ি দিয়েছেন। মুসলমানকেও দিয়েছেন, গায়র মুসলমানকেও দিয়েছেন। আমাদের ভেতরে কোটি 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 টাকার মালিক যেমন আছে, তেমনি গায়র মুসলিমদের ভেতরে অনেক লোক আছে যারা কোটি কোটি টাকার মালিক, যারা ভারতবর্ষকে একবার দুইবার কিনে নিতে পারবে, এত টাকারও মালিক। কিন্তু নবীজি বলছেন, কাউরি কাছে ধন আছে, তার জন্য সে যে খবরদার যেন কখনো এই কথাটা না বলে যে আমার নাম আব্দুল সুবহান, আমাকে রব্বুল আলামিন 20খানা গাড়ি বাড়ি দিয়েছেন আর কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, তাহলে আমি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা, আল্লাহ আমাকে ভালোবাসেন। নবী বলছেন হরগিজ নয়। ধনের ভিত্তিতে আল্লাহর ভালোবাসা হয় না। যদি ধনটাই আল্লাহর ভালোবাসার মানদণ্ড হতো, তাহলে পরে ভারতবর্ষের যে দুটা নাম করা ধনী ব্যক্তি, তাদেরকে তো চেনেন, একজনের নাম আদানি আর একজনের নাম আম্বানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বড্ড পিয়ারা বান্দা হতো, বড্ড পিয়ারা বান্দা হতো। কিন্তু নবীজি কি বলছেন যে না, ধনের ভিত্তিতে কোনো মানুষ যেন এই কথাটা বুকে না আনে যে আমি আল্লাহর খুব পিয়ারা। না পিয়ারা হলাম, তাহলে আল্লাহ আমাকে ধনী কেন বানালেন? আমার নাম ইনজেমামুল হক কেন হলো? আমার নাম সাইদুর রহমান কেন হলো? আমাকে আল্লাহ খুব ভালোবাসেন, এটা নয়। তাহলে ভালোবাসার মূলটা কি, দণ্ডটা কি? তখন রাসূলুল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল ঈমানা ইউতি লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে পছন্দ করেন, যেই মানুষটাকে ভালোবাসেন, সেই মানুষটাকে তিনি ঈমান দান করেন। তাহলে ঈমানের ধনটাই হচ্ছে বড় ধনী, আর ঈমান যার কাছে নেই সে হলো কাঙাল। সুতরাং ধন দিয়ে নিজেকে মাপবেন না। নবীজি বলছেন যার কাছে ঈমান আছে সে আল্লাহর প্রিয়, এবং আল্লাহর প্রিয় বলেই সে ঈমান পেয়েছে। আল্লাহর প্রিয় না হতে গেলে ঈমান পেত না। এখন যদি এই কথাটা আপনার মানতে কষ্ট হয়, তাহলে সরাসরি আপনাকে একটা পরিসংখ্যান বলছি, আপনি বলুন তো দাদা, আমার ভাই, আমার হিসাবটা আপনি আমার সাথে করুন তো। বর্তমান বিশ্বে পৃথিবীতে 232খানা দেশ আছে। 232খানা কাছাকাছি দেশের ভেতরে টোটাল মানুষ বাস করে 865 কোটি। 865 কোটি। এর ভেতরে 57টি দেশ আছে ইসলামী মুসলমান কান্ট্রি, এবং গ্যার ইসলামী দেশেও
সব পূর্ণ পৃথিবীর দেশকে কুড়িয়ে টোটাল মুসলমানের সংখ্যা হলো 135 কোটি। 135 কোটি। তাহলে বাঁচলো কতটি? এখন বাঁচলো আমার হাতে 640 বা 37 কোটি মতো মানুষ। তাহলে 135 কোটি মানুষ যারা এক আল্লাহকে ওয়াহদাহু লা শারীক বলে মানে, আর বাদ বাকি সমস্ত 635-37 কোটি মানুষ এরা এক আল্লাহ রাব্বুল আলামিনকে লা শারীক বলে মানে না। তাহলে ঈমান বেশি লোকের কাছে আছে না ঈমান কম লোকের কাছে আছে? আন্দাজ করুন তো এবার। কম লোকের কাছে। তাহলে আল্লাহর ভালোবাসা প্রাপ্ত লোকেদের সংখ্যা দুনিয়াতে কম, এবং আল্লাহর জান্নাতকে আবাদকারী লোকের সংখ্যা দুনিয়াতে কম, এবং রব্বুল আলামিনের জাহান্নামকে আবাদকারী মানুষের সংখ্যা হলো বেশি। তথাপি আল্লাহর জাহান্নামের পেট ভরবে না। তখন রব্বুল আলামিনকে তার নিজের বাঁ পাখানাকে জাহান্নামের পেটে ভরে দেওয়ার পরে বলতে হবে, জিজ্ঞেস করবে যে হলো তো, জি ভরেছে না ভরেনি? তখন জাহান্নাম বলবে কাত ইয়া রাব্বে কাত, হ্যাঁ আল্লাহ এবার আমার প্রাণ ভরে গেছে। তা আপনি 865 কোটি মানুষের ভেতরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন বলে আপনি হাজী উসমান সাহেবের ঔরসে আর বিবি জুবাইদার পেট থেকে আপনি জন্মগ্রহণ করে আপনার নাম তৈরি হয়েছে কি আমি আবু বকর সিদ্দিক। তাহলে জন্মসূত্রে মুসলমান, কর্মসূত্রে মুসলমান, আপনার কাছে আছে ঈমান। তাহলে আপনি আল্লাহর পছন্দের তালিকায় আছেন বলেই আপনাকে ঈমান দেওয়া হয়েছে, না হলে আপনাকে ঈমান দান করা হতো না। তাও যদি বুঝতে না পারেন আপনি যে তোমার মশলা বুঝতে পারলাম না, বড় জটিল লাগছে আমাদেরকে, তাহলে ভালো করে আবার বলছি আপনাকে শুনুন। যখন একটা মায়ের পেটে একটা ভ্রূণ 120 দিনের হয়ে যায়, মায়ের পেটে একটা বাচ্চা প্রথমে বীর্যাকারে থাকে 40 দিন, তারপরে লাল রক্তের আকার নিয়ে থাকে 40 দিন, তারপরে 40 দিন পরে ওই লাল অংশটা আবার মাংসপিণ্ডে রূপান্তরিত হয়। 120 দিন যখন বয়স হয়ে যায় ওই ভ্রূণের, তখন তার ওজন আনুমানিক 300 গ্রাম হয়। এতটুকুনি, আমার হাতের দিকে দেখুন, এতটুকুনি একটা মাংসপিণ্ড। 140 দিন যেদিন হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ফরিস্তাকে নিযুক্ত করে অর্ডার করে বলবেন, চলো ওই যে স্থানে রূহগুলো রাখা আছে, একটা নয় দুটো নয়, কোটি 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 মিলিয়ন মিলিয়ন রূহ রাখা আছে, সেখান থেকে একটা রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন এটা নাও। রূহটাকে নিল আল্লাহর ফরিস্তা, নেওয়ার পরে রব্বুল আলামিন বললেন চলে যাও। কোথায় যাব আল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তাকে বলে দিবেন যে এই রূহটাকে দিলাম, তুমি এখান থেকে জমিনে চলে যাও। আর যাওয়ার পরে এই গ্রামের পূর্ব মাথাতে একটা ঝুপড়ি বাড়িতে দেখো, পূর্ব ভিটার কামরার ভিতরে ছপের খাটের উপরে একটা মহিলা শুয়ে আছে, তার পেটের ভেতরে একটা ভ্রূণের বয়স আজকে 120 দিন হয়ে গেল। ওই মহিলার পেটের ভেতরে এই ভ্রূণটাকে দিয়ে দাও, আর তার সাথে সাথে ভালো মানুষ হবে না মন্দ মানুষ হবে, কতটি রিজিক খাবে এবং কতদিন বাঁচবে, এই কথাগুলো সেইখানে তার নামে লিপিবদ্ধ করে দিয়ে চলে এসো। ফেরেশতা এলো। যদি সেই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমেনার পেটের ভেতরে না দিয়ে অর্ডার করে দিতেন, না এখানে দিতে হবে না, এই গ্রাম থেকে আর একটু দূরে একটা গায়ের মুসলিম মাহাল্লা আছে, সেই মাহাল্লার পশ্চিম ঘরে একটা মেয়ে শুয়ে আছে, তার নাম হলো কি মালাবতী। ওর পেটের ভেতরে 120 দিনের একটা ভ্রূণ আছে, সেখানে গিয়ে তুমি দিয়ে চলে এসো। যদি আল্লাহর ফরিস্তাকে আল্লাহ অর্ডার করতেন ওই পেটে দিয়ে আসতে, আপনার রুহটার কথা বলছি, আপনার রুহটার কথা, যদি আল্লাহ তাআলা আপনার মায়ের পেটে 120 দিনের মাথায় না দিতেন, বরং অন্য কোনো গ্যার মুসলিম মহিলার পেটে দিয়ে দিতেন, আপনি দুনিয়াতে আসতেন একটা গ্যার মুসলিম হয়ে, আমিও আসতাম আল্লাহর দুনিয়াতে একটা গ্যার মুসলিম হয়ে। কিন্তু রব্বুল আলামিন তার ফরিস্তাকে দিয়ে পাঠালেন, আগেই দয়া করে দিলেন যে না, এই রূহ যাবে একজন মুসলমান মহিলার পেটে, আর সেখান থেকে যে বাচ্চা পয়দা হবে সেটা একজন মুসলমান হবে,
বড় হয়ে সে লোকটা ইমানদার হবে। আর এই ইমানদার মানুষটাকে আমি পছন্দ করি বলেই তাকে একজন মুমিন মুসলমান মায়ের পেটে এই রূহটাকে দিয়ে পাঠালাম, যাও ওখানে রেখে এসো। আল্লাহর পছন্দের তালিকাতে আমি আছি বা ছিলাম বলে আজ আমি মুসলমান আর আমি একজন ইমানদার লোক। এটাকে আপনি অবজ্ঞা করবেন না, হেলা করবেন না। তাছাড়া রব্বুল আলামিন যাকে ভালোবাসেন না তার সামনে 1000 বার যদি কোরআন মাজিদের আলো ছটকানো হয় সে লোকটা ঈমান আনবে না, ঈমান গ্রহণ করবে না। এটা হচ্ছে আল্লাহর পছন্দের একমাত্র উপায়, একমাত্র জিনিস। এটাকে আপনাকে নিশ্চিত মনে মেনে নিতে হবে। উদাহরণ কি দেব? রাসূলুল্লাহর বয়স যেদিন 6 বছর, দাদাজি ইন্তেকাল করলেন। দাদার নাম আব্দুল মুত্তালিব। দায়িত্বে কে এলো? চাচা আবু তালেব। চাচা আবু তালেব 6 বছর বয়স থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 47 বছর বয়স পর্যন্ত দেখাশোনা করলেন, পৃষ্ঠপোষকতা করলেন। তাহলে মানুষটার ভূমিকা কত আছে আন্দাজ করতে পারেন? এই আবু তালেবের তো এত ভালোবাসা যে লোকটা দিয়ে যাচ্ছে এক নাগাড়ে 40 বছর বয়স পর্যন্ত নবী হননি, তখন পর্যন্ত খাবার দাবার, তার দেখাশোনা, তার দায় দায়িত্ব, এমন পর্যন্ত কি ইতিহাসের নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যাচ্ছে যে আল্লাহ পাকের নবী আবু তালেবকে বাপ বলে সম্বোধন করতেন এবং তার স্ত্রী ফাতেমাকে মা বলে ডাকতেন। কেন? যে মাকে ছোটতে হারিয়েছেন, বাপকে নিজের চোখে দেখতে পাননি, তখন একেই বাপ বলতেন আর তার স্ত্রীকে মা বলে ডাকতেন, ফাতেমাকে। কত কাছের মানুষেরা, আপন চাচা। সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন না, ঈমান আনলো না। তাহলে কি তার সামনে ঈমানের নিদর্শন কিছু ফুটেনি যে কেন সে ঈমানের পথকে প্রশস্ত করলো না বা তার ব্রেনটা খুললো না? একটাই প্রশ্নের জবাব হলো কি, যে রব্বুল আলামিন তাকে পছন্দ করেননি। কি দিব প্রমাণ আপনাকে? আমার দিকে তাকান, কথাটা খেয়াল করুন। 1 ঘন্টা হলে আপনার মনে অপছন্দ হলে আপনি চলে যাবেন, আপনার উপরে আমার দুঃখ থাকবে না। আমাকে 2-4টা কথা বলতে দিন। 6 বছর যেদিন বয়স, তখন আব্দুল মুত্তালিব বেঁচে। দাদাজি, মক্কার মাটিতে এমন দুর্ভিক্ষ দেখা দিল এবং অনাবৃষ্টি দেখা দিল, যার কারণে মাঠ ময়দানগুলো চৌচির, গাছগাছড়া সব শুকিয়ে গেল। মক্কার লোকেরা এসে শিকায়ত করলো কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে। কি বলে শিকায়ত করলো? আপনি হলেন কাবার খাদিম, বংশ পরম্পরায় আপনারা কাবাকে দেখে আসছেন, কাবার মুহাফেজ আপনারা। অতএব কাবা যার, অর্থাৎ আসমানের মালিক, তিনি আপনাদেরকে পছন্দ করেন। সুতরাং দেশের ভেতরে অনাবৃষ্টির কারণে গাছগাছড়া সব শুকিয়ে গেল। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন তিনি যেন দয়া করে আমাদের উপরে পানি নাযিল করেন। আপনি কি করছেন? মিল্লাতে ইব্রাহিম নবীর বংশের লোক, ইসমাইল নবীর বংশের লোক, কে তো আমার নবী। তাহলে এই বংশের ধারাটা আজকে আপনার সামনে বলতে পারলাম না। এই ধারাটা যে চলে আসছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, এই সিলসিলার ভেতরে কোন মানুষ মুশরিক ছিল বটে, কিন্তু এরা মুশরিক কেমন ছিল? অন্ধকারে ছিল। এরা মাটির খোদার কোনোদিন পূজা করেনি, এরা মাটির খোদাকে মানত না, কিন্তু এক আল্লাহকে চিনত না। ইব্রাহিম নবীর ধর্ম মিটে গেছিল, তবুও আব্দুল মুত্তালিব একজন পরহেজগার লোক। কোনো জীবনে যদি বলার সুযোগ লাগে তো বলবো যে কতটা আব্দুল মুত্তালিব পরহেজগার লোক ছিলেন তার সম্বন্ধে এক কথাই জানুন, যে তিনি একজন ভালো মানুষ। তিনি দোয়া করলেন কাবার কাছে গিয়ে, কিন্তু রব্বুল আলামিন 2 দিনই খালি হাত ঘুরিয়ে দিলেন, বৃষ্টি দিলেন না। 3য় দিনের দিন তখন নিজের ছেলে আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব আচ্ছা? বলে হ্যাঁ বাজান আছি। বাড়ি যাও তো। কি করবো আব্বা? ওই পোতাটাকে নিয়ে এসো। পোতাটাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়স কত? 6 বছর। পোতাকে নিয়ে আসলেন কাবার প্রাঙ্গণে। আব্দুল মুত্তালিব নিজের পোতাকে এমনি করে হাত দিয়ে ধরলেন, আর ধরার পরে বাচ্চা ছেলেকে উপর দিকে উঠালেন, আর এমনি করে উপর দিকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে করে বলছেন, পরওয়ারদিগার, দেশের মানুষ অনাবৃষ্টির কারণে সব মর্মাহত, ত্রাহি করছে চারিদিকে। আপনি দয়া করুন আমাদের উপরে। আমরা এই ছেলের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে আপনার কাছে পানি চাইছি। তারপরে আবার নবীজিকে নিয়ে কাবার দেয়ালের সঙ্গে আল্লাহ পাকের নবীর শরীরটাকে বারে বারে
ঘষে দিচ্ছেন, মেজে মেজে দিচ্ছেন, লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন চাদরের সাথে, আর দিয়ে বলছেন আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো, এই মাসুম ছেলেটাকে দিয়ে তুমি পানি দাও। আব্দুল মুত্তালিবের এই ছেলেটার উপরে এত ভরসা কিসের? আমিনার ঘরে গিয়ে দাদা ডেকে কয়, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদ মুখ ছেলেটিরে দেখাও না আমায়, এ শিশু মহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাই আকাশ ভুবন, লাতমা না তাজ গড়া গড়ি যায়, হবল কেঁদে বলে যাব রে কোথায়, উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। ইতিহাসের সাক্ষ্য থেকে প্রমাণ, আমিনা বলছেন এটাই কথা এবং আব্দুল মুত্তালিব বলছেন এটাই কথা। এ ছেলে সাধারণ ছেলে নয়, এ ছেলে একটা না একটা কিছু আগামী দিনে হতে পারে। এই ভাবনা ভেবে আব্দুল মুত্তালিব যখন নবীজিকে কাঁধে উঠিয়ে নিয়ে কাবার দেয়ালে টাচ করিয়ে করিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাইলেন। বুখারী শরীফের ভেতরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের সেই কবিতাকে উল্লেখ করে বলেছেন, আবিয়াজু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সেমালুল ইয়াতামা ইসমাতুল আরামিলি। আবু তালেব এগুলো কবিতা লিখছেন পরের সময়, যে এমন একটা বাচ্চার বাচ্চা যার দোহাই দিয়ে আমরা যখন পানি চাইলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি নাজেল করলেন, এলাকার লোকেরা শান্তি পেল, গাছগাছড়া সমস্ত আরাম পেল এবং পশু পাখি সবাই আনন্দিত হলো। এটা দেখেছিল কে? নিজের চোখে দেখেছিল এই আবু তালেব চাচা। তো আবু তালেব এত সুন্দর একটা দৃশ্য দেখলে আর দেখার পরে কি তোমার আক্কেলের তালা খুললো না যে এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, এ বাচ্চাটা বিরল, এর ভেতরে কোনো গুরুত্ব মাহাত্ম্য আছে? তো যেদিন 40 বছর বয়সে রাসূলুল্লাহ ইসলাম প্রকাশ করলেন এবং দ্বীন ইসলামের কথা ঘোষণা করলেন, তখন প্রথম সুযোগে আবু তালেবের মতো লোকটাকে দৌড়ে এসে নিজের ভাতিজার হাতে চুমু দেওয়া দরকার ছিল, যে বেটা তুমি হক এবং তুমি যে নবী সেটা আজকে প্রমাণ পেয়ে গেলাম, আগে আমরা কিছুটা পেয়েছিলাম। কিন্তু কই, 40 বছর বয়সের নবীজি যখন ইসলাম প্রচার করলেন, ঘোষণা দিলেন, তখন 1 নম্বরে বিবি খাদিজা, 2 নম্বরে আবু বকর সিদ্দিক, 3 নম্বরে হযরতে বেলাল, কেউ বলে 3 নম্বরে আলী, তারপরে 4 নম্বরে আম্মার, তারপরে ইয়াসির, তারপরে সোহাইব, তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ, তারপরে এই লোকগুলো আসছে। কিন্তু এই তালিকার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে ঢুকাচ্ছেন না। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই একে পছন্দ করেননি যে তোমাকে আমি ঈমান দিব, নাহলে বাড়ির রত্নকে চিনছে না। আর কত তাজ্জবের কথা আমার ভাইয়েরা, নুক্তাগুলোকে মাথায় রাখবেন, মনে রাখবেন। এক ওয়াভাগা হলো ফেরাউন, সে নিজে মুসা নবীকে না চিনতে পারার কারণে নীল নদীতে ডুবে মরেছে ওয়াভাগা হয়ে। আবার তার স্ত্রী আসিয়া ইমানদার হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। আর এইখানে দেখুন এই ইতিহাসে এসে যে আবু তালেবের মতো ওয়াভাগা, সে নিজের ভাতিজাকে চিনতে না পারে অভাগা হয়ে কবরে চলে গেছে, আবার ওর স্ত্রী ইমানদার হয়ে দুনিয়া ছেড়েছে। কি আজব তামাশা! আবু তালেব হলো নাফরমান, স্ত্রী ফাতেমা হলো ফরমাবরদার, এর স্বামী হলো জাহান্নামী আর স্ত্রী হলো জান্নাতি। ফেরাউন হলো জাহান্নামী, তার স্ত্রী আসিয়া হলো জান্নাতি। একই বাড়ির একই জোড়া, রব্বুল আলামিন এদের দুজনকে ঈমান দান করেন নাই। আচ্ছা, একটা চান্স না হয় কেটে গেল। কি কেটে গেল? ওটা অনেক দিন আগে দেখেছি। তার মানে কি কাছাকাছি 34 বছর আগেকার ঘটনা, ওটা মনে নেই। সুতরাং আমি হয়তো ওদিকে খেয়াল নাও করতে পারি। আবার আপনাকে বলছি, নবীজির বয়স যেদিন 16 বছর, আবার অনেকে ঐতিহাসিক বলছেন 16 হবে না, 16 থেকে কম হবে। আচ্ছা, 15 বছর তিনি বের হলেন, আবু তালেব যে আমি সিরিয়া ব্যবসা করতে যাব। তো ছোট ছেলে চাচাকে জড়িয়ে ধরে বললেন যে আমিও যাব। চাচা বলছে, বেটা এত দূর যেতে পারবে না, সিরিয়া এখানে নেই, উঠে চড়ে যেতে গেলে 16 দিনের সফর, এত ধকল সইতে পারবে না তুমি? যে না, আমি যাব, আপনার সাথে আমি যাব।
যেহেতু বেটা, বাপ বেটার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক মানে বাপ বেটারই সম্পর্ক। এবার আবু তালেব তাকে সাথে করে নিয়ে চলল। কিছু দূর চলে যাওয়ার পর সিরিয়ার বর্ডারে কোনো এক জায়গায় একটা গাছের কাছে বিশ্রাম নেওয়ার জন্য আবু তালেবের কাফেলা উটগুলোকে বেঁধে দিয়ে ছায়ার তলে বসলো। 10 মিনিট পরে 100 মিটার দূর থেকে এক গির্জা, অর্থাৎ পাদ্রি বাস করা ওইখানে খ্রিস্টানদের ইবাদতখানা, ওইখান থেকে এক পাদ্রি 1 পা 2 পা করে এসে এদের কাছে এসে বললো যে আপনারা কি মক্কার লোক? বলে জি আমরা মক্কার লোক। আচ্ছা আপনারা আমার মেহমানি কবুল করবেন? আমার নাম বুহাইরা, আমি এই গির্জাঘরের পাদ্রি, আমি খ্রিস্টান ধর্মকে মানি, খ্রিস্টান ধর্মের আমি আলেম। তখন এই জাতপাত এত ছিল না, এরা তখন করলো কি মেহমানি কবুল করে নিল যে ঠিক আছে আমরা আপনার মেহমানি কবুল করলাম, আসবো দুপুরবেলায়। 8-10 জন লোক পূর্ণ বয়স্ক সব টিকেছে দাওয়াত খেতে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছের তলাতে রেখে দিয়েই গেছেন চাচা, ওকে নিয়ে যায়নি। রাহিব বলছে আপনাদের মধ্যে কি কোনো লোক এমন থেকে গেল যাকে আপনারা নিয়ে আসেননি? বলে জি হ্যাঁ থেকে তো গেল একজন, ওকে আমরা আনিনি। কেন আনেননি? তা আবু তালেব বলছে আমরা মক্কার লোক, আমাদের একটা অভ্যাস আছে, আমরা যখন দাওয়াত খেতে যাই সাধারণত বাচ্চাদেরকে নিয়ে যাই না, আমরা বড়রা, আমরা পুরুষরা যাই। এই জন্য ছোট্ট ছেলেটাকে আমাদের মালের কাছে রেখে চলে এসেছি, মনে কিছু করবেন না। রাহেব বলছে আমার আরজি আপনাদের কাছে, ওই ছেলেটাকে এখানে নিয়ে আনতে হবে, আপনি নিয়ে আসুন ছেলেটাকে। আবু তালেব গেল ডেরা থেকে, আবার বাচ্চাকে সাথে করে নিয়ে রাহেবের গির্জাতে এলো। খানা যেটুকু খাওয়ার ছিল খাওয়া হলো। তখন এই বুহাইরা রাহেব এই 10-12 জন লোকের ভিতরে তাদের দিকে তাকিয়ে বলছেন আইয়ুকুম আকরাবু লিহাযাল ওয়ালাদে, আপনারা যে 10 জন লোক এখানে আছেন, এই 10 জন লোক এই ছেলেটার কে সবচাইতে নিকটের? দয়া করে পরিচয়টা দিন। কে আছেন এই বাচ্চাটার সবচাইতে কাছের মানুষ, রিশতার দিক দিয়ে, আত্মীয়তার দিক দিয়ে আমি তাকে দেখতে চাই। আবু তালেব হাত তুলে বলছেন আমি হলাম তার কাছের লোক। কে আপনি? রিশতাতে বললে আমি হলাম বাপ। আর ধরে নেন যে এটা তার চাচা, আসলে আমার ভাইয়ের এটা ছেলে, মানে আমার ছেলে এটা, আমি ভাতিজাকে সাথে নিয়ে ব্যবসায় বেরিয়েছি। রাহেব বলছে বুহাইরা আপনি একটু বাইরে আসুন আমার সাথে। 15 হাত দূরে নিয়ে গিয়ে আড়ালে ওর কাঁধে হাত দেওয়ার পরে বলছেন আপনি দয়া করে বাচ্চাটাকে নিয়ে আগে সফর করবেন না, আগে যাবেন না। কেন যাবেন না? আগে যত যাবেন তত ইহুদিদের বসতি পাবেন, এবং আমি যেমন কিতাব পড়ে পণ্ডিত হয়েছি, আমি যেমন অনেক কথা জানি এবং বুঝি, তেমনি ইহুদিদের ভেতরে অনেক পণ্ডিত আছে যারা কিতাব পড়ে বুঝে রেখেছে আখেরি নবী কেমন হবে, আখেরি নবীর চরিত্রটা কেমন হবে, তার পরিচয় পরিচিতি কেমন হবে। আমি নিষেধ করছি সেখানে নিয়ে যেতে। কেন? এই বাচ্চাটা কিন্তু হচ্ছে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন, এর লক্ষণ দেখে আমি চিনে নিয়েছি। অতএব আমি যেমন চিনে নিয়েছি এটা শেষ নবী, তেমনি ওরাও যদি চিনে নেয় তো ওরা বাচ্চাকে কতল করে দেবে। কেন? যে ওরা বরদাস্ত করতে পারবে না যে আখেরি নবী মক্কা থেকে আসুক, আরবদের মধ্যে থেকে আসুক, এটা তারা হজম করতে পারবে না। এই জন্য আপনাকে অনুরোধ করে বলছি বাচ্চাটাকে আপনি ফিতনার মধ্যে নিয়ে যাবেন না, দয়া করে এখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে যান। আবু তালেব বলছে আমার ভাতিজা, আমি ওকে লালন পালন করছি 15 বছর ধরে, আমি চিনলাম না যে এটা নবী হবে আগামী দিনে, আর আপনার বাড়ি এখান থেকে 3000-2500 কিলোমিটার দূরে, আপনি আবার কি করে চিনলেন আমার ভাতিজাকে যে এটা আখেরি নবী হবে? এটা অবাক করা কথা বলছেন আপনি, এটা কেন? বুহাইরা বলছে, বুহাইরা নিজে বলছে আজকে আপনারা যে সময়ে এই মাঠে এ প্রান্তরে পা রেখেছেন, তো আমি নিজে চোখে দেখেছি মা রাআইতু ফিহা হাজারান ওয়ালা শাজারান ইল্লা সাজিদান লিল্লাহি,
আপনাদের আগমনের সাথে সাথে আজকে বেলা 10টা 11টার সময় এ ময়দানে যত বড় বড় গাছ ছিল, এ ময়দানে যত উঁচু উঁচু বড় বড় পাথরগুলো ছিল, আমার চোখের সামনে আমি তাদেরকে সেজদানত হতে দেখেছি। গাছ কেন সেজদায় পড়লো, পাথর কেন নুড়ি নুড়ি হয়ে নিচু দিকে মাথাগুলোকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কেন নিল? আমি যখন এই তামাশা দেখলাম, সাথে সাথে আমি ধ্যানে বসলাম। আর বসার পরে ভাবতে লাগলাম, ভাবতে 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 শেষ পর্যন্ত ফয়সালা করলাম, আজকে আমার এই মাটিতে কোনো একটা অঘটন অবশ্যই ঘটে যাবে। ওটা দেখেছি। তারপরে ছেলেকে আমি দেখলাম আপনারাকে খানাতে লাগিয়ে দিয়ে আমি পিছনে পিছনে ঘুরলাম 3 বার। তো প্রথমে বাচ্চাটাকে আমি দেখেছি সামন দিক থেকে, তারপরে আমি পিছন দিক থেকে দেখলাম 2 বাহুর মাঝখানে একটা পায়রার আন্ডার সমান মাংস একটু বেড়ে আছে। এটাকে বলা হয় মোহরে নবুয়াত। এই ছেলের পিছন দিকে যেটা দেখলাম সেটাই হচ্ছে মোহরে নবুয়াত, এবং এই ছেলেটাই যে আখেরি নবী আমি নিশ্চিত হলাম। এবং যখন দেখলাম গাছগাছড়াকে সেজদা দিতে, আমি তখন আবার মনে মনে ভেবেছিলাম কিছু একটা হবে। তার মানে হলো এই, আমার মাটিতে, সিরিয়ার মাটিতে আগমন ঘটেছে আখেরি পয়গম্বরের, তারই সম্মানার্থে এই ঘটনা ঘটেছে। কাজে এই ছেলেটা যে আখেরি নবী এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি আমার কথা মানেন তো এখান থেকে ফিরে যান, না মানতে গেলে আমার করার কিছু নেই। জাফত খাওয়ার পরে বাড়ি ফিরে গেল, পকেটে করে কি জ্ঞান নিয়ে গেল। এই ছেলেটাকে কে বলছে? একজন পাদ্রী, জ্ঞানী গুণী পণ্ডিত। সে বলছে এটা আখেরি রসুল রহমতুল্লিল আলামিন। তো বাড়ির মানুষটা কেন চিনবে না? যে ছেলেটা 40 বছর বয়স হয়ে যাচ্ছে, তখন যিনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, সমগ্র পৃথিবীর যতগুলো ইলাহা আছে সব বাদ, একমাত্র আল্লাহ তাআলা, এবং আমি নতুন দিন নিয়ে এসেছি। তখন তো আবু তালেবকে সিরিয়ালে 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে থাকা দরকার ছিল, কিন্তু সিরিয়ালে আসতে পারলো না। কেন পারলো না? এর জবাব কি হবে? এর জবাব গোড়াতে আপনাকে আমি বলেছি, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে রব্বুল আলামিন হেদায়েত দান করেন, ঈমান দান করেন। আর যাকে পছন্দ করেন না তাকে রব্বুল আলামিন বলছেন তোকে যতই চেষ্টা কর না কেন তোকে আমি ঈমান দেব না। 47 বছর বয়সে, অর্থাৎ নবুয়তের 7ম সালে আবু তালেব মরতে বসেছে। বিছানায় পড়ে আছে, দম যাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর বেশিক্ষণের মেহমান নয়। রাসূলুল্লাহ জানতে পারলেন, সন্নিকটে মৌত। কাছে গেলেন চাচার, কপালটাকে নাড়লেন, সোহাগ ভরে আদর ভরে চাচার কাছে যে একবার শুধু বললেন, একবার শুধু বলছেন নবীজিকে। নবীজি বলছেন কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাজি, আমি আপনার ছেলে মুহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একবার অন্তত পক্ষে একবার মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি শব্দটি কিন্তু নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কি হবে তাতে? ও হাজ্জু বিহি ইনদা রব্বি, কিয়ামতের দিন আমি আমার রবের কাছে গিয়ে তর্ক করব, আমি আমার রবের সামনে গিয়ে হুজ্জতি করব, আমি আমার রবের সামনে কথা কাটাকাটি করব। কি বলে? পরওয়ারদিগার, আমার চাচা মরবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সমগ্র মাবুদগুলোকে খণ্ডন করে দিয়ে একমাত্র আল্লাহ তুমি, তোমাকে সে মেনে নিয়েছে। কিন্তু টাইম পায়নি নামাজ পড়ার, তাই নামাজ পড়েনি। টাইম পায়নি রোজা রাখার, তার জন্য রোজা রাখেনি। টাইম পেতে গেলে আমার চাচা অবশ্যই সেগুলো করে দিত। লা ইলাহা করার পরে যদি মরে যায় তা আমার চাচা কেন নাজাত পাবে না? চাচাজি, আপনাকে বলছি একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত বললেন। পাশে বসেছিল সব কমরেডেরা, আরো মুশরিক ছিল বসে। রাসূলুল্লাহর দিকে যখন চাচা বারে বারে এমনি এমনি করে আদমিটি চোখে দেখছে, তো মনে হচ্ছে কবুল করে নেবে। তখন সঙ্গীরা বলছে, আবু তালেব, তোমার ইতিহাস বীরত্বের জল করছে। এখন মরবার টাইমে যদি ভাতিজার কথাই পড়ে তুমি দিনকে বদল করে দাও, তো তুমি তোমার ইতিহাসে পানি ফিরিয়ে দেবে। তোমাকে পৃথিবীর মানুষ কাপুরুষ বলে চিনবে, তোমার গৌরবের ইতিহাসে ছাই পড়ে যাবে। তুমি ভাবনা চিন্তা করো, তুমি তোমার ভাতিজার কথায় এসো না, আর ওই কথায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলতে যেও না। দুবার একবার কথা আলাপ আলোচনা সংলাপ চলতে চলতেই এই করছি, আচ্ছা এই বলছি, বা এই ভাবছি বলেন চাচা, টাইম নাই, সময় নেই, এই করতে করতেই থাকলো, দমটা বেরিয়ে গেল।
রাসূলুল্লাহকে কত ব্যথা লাগলো। বাড়ির বাইরে গিয়ে বসলেন রাস্তার কিনারায়, মাথাটাকে ধরে নিয়ে, হে আল্লাহ, যে চাচার আন্ডারে থাকলাম কতদিন, ওই 1 বছর থেকে 6 পর্যন্ত দাদা, আর 6 বছর থেকে শুরু করে 47 পর্যন্ত এই বয়সে আমি থাকলাম আমার চাচার নিয়ন্ত্রণে। যে চাচা দুশ্মনদের মোকাবিলা করতে উনি ছিলেন আমার পিছন দিকে ছাতার মতো হয়ে সাহারা। কোনো মায়ের লাল আমার উপরে ছড়ি ঘুরাতে পারেনি, কোনো মুশরিকের হিম্মত হয়নি যে আমাকে কেউ কটু কথা বলে দেয়। কেন? যে আমার পিছন দিকে কি আছে, তো আমার চাচা। যে চাচা আমাকে এতটা সহায়তা করেছে, সেই চাচাকে আজকে কলেমা পড়াতে পারলাম না, কিয়ামতের দিন এই চাচা আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আর আমি তার ভাতিজা, আমি যাব আল্লাহর জান্নাতে। এটা কত আমার জন্য ব্যথাদায়ক, এবং আমার চাচার জন্য কত বড় বদনসিবি হলো। দুঃখিত হয়ে, ভারাক্রান্ত হয়ে তিনি রাস্তার কিনারাতে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, দিয়ে বলছেন, হে নবী, হে জিবরিল, তাড়াতাড়ি করে আমার নবীকে সংবাদ দাও। আমার নবী কিন্তু চিন্তিত হয়েছে, ব্যথিত হয়েছে। কি বলবো মালিক? যে যাও এটা কথা বলে দাও। জিবরিল সাথে সাথে এসে নবীর কাছে এসে বলছেন, আওয়াজ আসছে উপর দিক থেকে ঝিনঝিন 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 করে। তো জিঞ্জিরকে সেহানের উপরে টানতে গেলে যেমন সটসট সটসট আওয়াজ করে, ঠিক এরকম সটসট আওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ মুখটাকে নিচু না করে কানটাকে খাড়ো করলেন, জিবরিল আসবে, এখন সময় হয়ে গেছে, এটা হলো লক্ষণ একটা। রাসূলুল্লাহ কান পাতলেন। হযরত জিবরিল বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এই নবী, আপনি যাকে চাইছেন যে হিদায়াত দান করব, অথচ রব্বুল আলামিন তাকে চান না হিদায়াত দেওয়ার। সুতরাং আপনি চাইলেই কোনো মানুষ হিদায়াত পাবে না, ইমানের রাস্তাতে আসবে না। আল্লাহ যাকে চাইবেন সেই হিদায়াতের রাস্তাতে আসবে। অতএব এটার উপরে দুঃখ করার কিছু নেই। আপনার চাচাকে রব্বুল আলামিন পছন্দ করেননি, তার জন্য তাকে ঈমান দেওয়া হয়নি। আপনি মনটাকে ফ্রি করেন, আর এখান থেকে সাংসারিক জীবনে ফিরে যান, আপনার দাওয়াতি জীবনে ফিরে যান, আপনি আর চিন্তা করবেন না। রাসূল উঠে বাড়ি চলে এলেন। আপনি নিজে ইতিহাসটাকে একবার নির্জনে বসে ভাবেন তো, যে যেই মানুষটা এতটা দিন শ্রম দিয়েছেন, সেবা দিয়েছে, শ্রম দিয়েছে, সেই মানুষটা মরবার কালে এত বড় ফ্যাসিলিটি যে শুধু লা ইলাহা পড়ে দিতে গেলে আমি আল্লাহর কাছে গিয়ে বিতর্ক করব, তাও গ্রহণ করতে পারল না। কিসের জন্য? একটি মাত্র কারণ, যে একে আল্লাহ পছন্দ করেন। আপনাকে পছন্দ করেছেন, এখন আপনি যদি ঈমানকে নিয়ে খেলা শুরু করে দেন, তাহলে বের কিন্তু আপনারও খবর আছে। আপনি কি ঈমানকে নিয়ে খেলা শুরু করেছেন? একগুলো হলো জন্মসূত্রে মুসলমান, আর একগুলো হলো কর্মসূত্রে মুসলমান। কথাটা বুঝতে পারছেন? একগুলো জন্মসূত্রে মুসলমান, একগুলো হলো কর্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে মুসলমান কারা? রাসূলুল্লাহ বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইল্লা আবাওয়াহু ইউহাওয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। পৃথিবীর মাটিতে কোনো আদিবাসীর বাড়িতে যদি একটা বাচ্চা জন্মায়, তো বাচ্চাটা মুসলমান হয়ে জন্মায়। কোনো একটা খ্রিস্টানের বাড়িতে যদি কোনো একটা বাচ্চা জন্মায়, তো বাচ্চাটা মুসলমান হয়ে জন্মায়। কোনো একটা মুচি ধুমি চামার যে কোনো ছোট জাতের বাড়িতে একটা যদি বাচ্চা জন্মায়, তো বাচ্চাটা মুসলমানের বাচ্চা হয়ে জন্মায়। সব মুসলমান, সব মুসলমান, সব মুসলমান। কিন্তু বাচ্চাটা যখন বড় হয়ে যায়, তখন মুচি তার বেটাকে মুচি বানিয়ে নেয়। বাচ্চাটা যখন বড় হয়ে যায়, গায়ের মুসলিম নিজের বেটাকে গায়ের মুসলিম বানিয়ে নেয়। বাচ্চাটা যখন বড় হয়ে যায়, তখন ইহুদি তার বেটাটাকে ইহুদি বানিয়ে নেয়। নিজের টানে টেনে দেয়। তখন 7 বছরের জন্মসূত্রের বাচ্চাটা এবার কি হয়, কর্মজীবনে এসে তখন সে মুশরিক হয়ে যায়। কিন্তু মুসলমানের বেটা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মিল, 7 বছর পরে ওকে বলা হলো নামাজ ধরতে হবে, একটু করে ধরলো। 10 বছর হলো, চড় খেয়ে নামাজ ধরলো। তারপরেও 15 বছর হলো, নামাজ ধরলো কিন্তু ছাড়লো, ধরলো কিন্তু ছাড়লো, কিন্তু মুসলমান হয়ে থাকলো। আবার এই 7 বছর যেমনি শেষ হয়ে যাবে, তারপরে এখন যদি বলে আমি তো জন্মসূত্রে মুসলমান, আমি তো মুসলমান, তখন গলা চিৎকার করে ফাটিয়ে কথা বলতে গেলেও আপনাকে মুসলমান বলা যাবে না। এখন সময়টা হলো কর্মসূত্রে মুসলমান হওয়ার। কর্মসূত্র মানে কি? কাম দিয়ে আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি হলাম মুসলমান। আমার কাজ বলবে আমি মুসলমান। আজান পড়ে গেল মসজিদে, হাইয়া আলাল ফালাহ, আপনার কাজ বলবে এবার আপনি মুসলমান না, আপনি চামার না, আপনি ধুবি না মুচির কি আছেন।
আমি চায়ের দোকানে চা ঘুরছি, খটর 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 করে চায়ের কাপে দিয়ে দিলাম চাগুলো 10 জনকে, ওরা খেলো, টাকা মিটালো, আর 10টা অর্ডার পড়ে গেল। আপনি আবার দুধ ঢাললেন কাপে, সসপ্যানে দিয়ে চা ঘুরছেন 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 দিতে আছেন, হাইয়া আলাল ফালা বলে রব্বুল আলামিনের ডাক এসেছিল, আপনি পরোয়া করেন উঠেননি, নমাজের দিকে এগিয়ে যাননি। এবার নিজে চিন্তা করে বলুন তো, আপনার কর্ম প্রমাণ করছে আপনি মুসলমান না গায়ের মুসলমান। কার কাছে মশলা জানতে যাবেন? আপনার বয়সটা হচ্ছে কর্মসূত্রে মুসলমান, আপনাকে কাজ দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ এই দেখো আমি মুসলমান। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালা, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা, আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হায় রে মানুষের মিটল না আশা, ওয়াস্তের আগে ঠিক গধূলির ক্ষণে, পাখি ফিরিতেছে নিজ বাসা, আধার নামিলেও বেপরোয়া খেটে যায়, হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। সব জীবজন্তু আল্লাহকে চিনছে, ডাকছে, কিন্তু আপনি তো চিনতে পারছেন না, তাহলে কর্মসূত্রে আপনি কতখানি মুসলমান? হ্যাঁ, আপনাকে রব্বুল আলামিন তার নবীকে দিয়ে 1450 বছর আগে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, সূরা মায়েদার দিয়ে বলেছেন মদ খাওয়া যাবে না, নেশা জাতীয় জিনিসকে সেবন করা যাবে না, স্বর দিয়ে ভাগ্য নির্ধারণ করা যাবে না। এগুলো কথা 1450 বছরের নবীজি বলেছেন। আমাকে বলেছেন, আপনাকে বলেছেন, মুমিনদেরকে বলেছেন। আপনি কোরআনের কথা মানতে পারেননি। আজও আমাদের দেশের ভিতরে 80% লোক হলো নেশাখোর। রাগ লাগছে? রাগ লাগে যদি, তো দ্বিতীয়বার আপনাদের দেশে আমি আসবই না। কেন যে আর রাগ ঝাড়িয়েন না আমাকে। 90 জন লোক নেশাখোরের মানে কি? 10টা বোতলখোর 90টার ভেতরে, আর 20টা হচ্ছে গুলখোর, আর 30টা হচ্ছে তিরঙ্গাখোর, আর 10টা হচ্ছে খৈনিখোর, আর 10-12টা হচ্ছে বিড়িখোর, সিগারেটখোর। খোরের সংখ্যা কম আছে? সব তো নেশা। তো মুসলমানের জাত নেশাকে ছাড়তে পারলো না। অথচ এই মানুষটাই যদি বহরমপুরে যাই, যেটা আপনাদের এই দেশে এম রহমান নামে পরিচিত ডাক্তার, যাকে 500 টাকা ফি দিতে হয়, এটা হলো আমার গ্রামের ডাক্তার মতিউর রহমান, আমি তার গ্রামের লোক। 500 টাকা দিয়ে যখন আপনার ট্রিটমেন্ট করে দেবে, আপনাকে বলে দেবে বাবাজি আপনি এখন সুগারে আক্রান্ত, কাজে আজ থেকে চা চিনি ছাড়া খাবেন, রসগোল্লা খাবেন না, মিষ্টি খাবেন না। পরের দিন বাড়ি এসেছেন, 1 গাদা ওষুধ নিয়ে খাওয়া দাওয়া করলেন, আর এখান থেকে চলে গেলেন বাড়িয়ানগর বেটির বাড়ি। বেটি দিয়েছে প্লেটে করে মিষ্টি, তারপর মতিচুর, আর তারপরে চানাচুর, উমুক আর তুমুক। তখন আপনি বড় মুখ করে বেটির দিকে তাকিয়ে কেছেন, এগুলা দিস না রে মা, ডাক্তারে চিনি খেতে মানা করেছে, মিষ্টি খেতে মানা করেছে। একদিন ডাক্তারে বলল যে সুগার হয়েছে, চিনি খাবেন না, তখন ডাক্তারের কথাকে আপনি কি করলেন? একবারে ফরজ মনে করে নিয়ে চায়ে চিনি চলে না, মিষ্টি আর চলে না। আর রব্বুল আলামিন বললেন কি, তোমার জন্য নেশাকে হারাম করেছি, তখন আপনি বলছেন ওগুলো থোগা বাড়তে নিয়ে যায়। হ্যাঁ, এটাকে যদি ধরে রাখেন তো ঈমান যাবে, আর এটাকে যদি ধরে রাখেন তো বডি যাবে। আপনার বডিটা যাওয়া ভালো না ঈমানটা যাওয়া ভালো, কোনটা বিচার আপনাকে করতে হবে। আপনি করে দেন না। যদি আপনি চিনি না ছাড়েন তো বডির ক্ষতি হবে, চিনি যদি ছেড়ে দেন তো বডির লাভ হবে, মদ যদি ছেড়ে দেন তাহলে আপনার ঈমানের লাভ হবে, মদ যদি না ছাড়েন তো আপনার ঈমানের সর্বনাশ হবে। আর ঈমানের সর্বনাশ করে দিয়ে এই মোটা বডি নিয়ে জাহান্নামে জ্বলবেন, চর্বি খুব গলবে। ফাজিলামো করার জায়গা পায় না মুসলমান জাত। আর এরা বলছে আমরা মুসলমান। এটাকে বলা হলো যে যা 5 ওয়াক্ত নামাজ পড়, উঠবি আর বসবি, উঠবি আর বসবি। তো দিনে রাতে যদি কম নামাজ পড়িস তো তোকে 30 রাকাত নামাজ পড়তে হবে। জিজ্ঞেস করুন মাওলানার দিকে, কম সে কম 30 রাকাত নামাজ পড়তে হবে একটা মুসলমানকে। কেন? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হচ্ছে ফরজ। 12 আর 17তে কত হলো? 29। আর আহলে হাদিসের ভিতর কয় রাকাত? 1 রাকাত। টোটাল কত হলো? 30 রাকাত। 30 রাকাতে কটা সেজদা? 60 খানা সেজদা। যদি আপনি 30 রাকাত নামাজ পড়েন তো 30 বার আপনাকে কোমরটাকে বাঁকাতে হবে, আবার সোজা করতে হবে, কোমরটাকে বাঁকাতে হবে, আবার সোজা করতে হবে, হাতটাকে এইরকম করে একবার রাফে দান করতে হবে, আর একবার নিচে নিয়ে যেতে হবে, একবার আপনাকে সাষ্টাঙ্গে জমিনে পড়ে যেতে হবে, দিয়ে ওটাকে করতে হবে। একদিকে হলো নামাজ আর আরেক দিকে হলো আপনার ব্যায়াম। আপনি যদি এটাকে চালিয়ে যান তো আপনার শরীরে অসুখ আসবে না, অসুবিধা আসবে না, কোনো বালা মুসিবত আসবে না। নামাজের মাধ্যমে এগুলো দূর হবে। আপনাকে কেউ বুঝিয়ে দিতে পারলো না, কেউ পারলো না, কেউ পারলো না।
ডাক্তারকে দেখাতে গেলেন, তখন বলছে আপনার এগুলো শিরাতে গন্ডগোল আছে, শির দাঁড়াতে আপনার আপত্তি আছে, আপনাকে সকালবেলায় 1 কিলোমিটার করে হাঁটতে হবে, নাহলে আপনি ঠিক হতে পারবেন না। যেই শয়তান নমাজের জন্য মসজিদে আসতে পারে না, ওই শয়তানকে দেখবেন ফজরের বেলা জামাতকে ছেড়ে দিয়ে টেন 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 করে রোড 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 হাঁটছে, চলে যাচ্ছে এদিকে 1 কিলোমিটার, চলে যাচ্ছে এদিকে 1 কিলোমিটার। কে বলেছে এটা? এই যে ডাক্তার। ডাক্তার তোর বাপ হলো, তার কথা তুমি মানতে পারো। আর রব্বুল আলামিন বলছেন কি, এজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাকে ডাক দেওয়া হবে আজান দিয়ে, এসো 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 কল্যাণের দিকে এসো, তখন তুমি বলছো তোমরা ওগুলো কল্যাণ করো, আমরা এতেই ভালো আছি। ইমানের কি করছেন? সত্যানাশ করছেন। এটার নাম ইমান? এই জিনিসটার নাম ইমান নয়। ভালো করে বুঝবেন, কয়েকটা কথা আপনাকে জরুরি জরুরি বলছি। এই যে ইমান নামের বস্তুটি আছে, মাঝে মাঝে এরকম হয়ে ফুলে বড় হয়ে যায়, আর মাঝে মাঝে চুপসে গিয়ে আদমরা হয়ে দম বেরোবার মতো পজিশন হয়ে যায়। ইমান বাড়ে, ইমান কমে। মানতে পারলেন? ইমান বাড়ে, ইমান কমে। কিসে বাড়ে কিসে কমে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসি, যদি নাফরমানি করবেন তো ইমান কমে যাবে, যদি ফরমাবরদারি করবেন তো ইমান বেড়ে যাবে। ইমান ফরমাবরদারি করতে গেলে বেড়ে যায়। একদিন এক মুহাদ্দিস তার ছাত্রকে বলছেন, ডেকে, নামটা ভুলে গেলাম, কি ব্যাপার তোমার চেহারাটা এত উজ্জ্বল লাগছে কেন? তোমার চেহারাটা এত চকচক চকচক করছে কেন? কালকে তো এত চকচক করছিল না। তো ছাত্র ওস্তাদকে বলছে, হযরত আজকে রাত্রে জিকির করেছি খুব বেশি। জিকির কাকে বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, আলহামদুলিল্লাহ এটা হলো জিকির, এগুলো তাসবিহ, এগুলো জিকির। বেশি বেশি করে করেছি, বেশি বেশি করে করেছি, অনেক রাত পর্যন্ত এগুলো করেছি, তার জন্য সকালে আমার চেহারাটাতে নূর ফুটেছে। তখন ওস্তাদ বলছেন, জিকির বেশি করতে গেলে কেন নূর ফুটে যায়, কোথায় পেলে? তখন রব্বুল আলামিনের আয়াতকে পড়ে ছাত্র ওস্তাদকে বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যত বেশি করবে মনের শান্তি বেড়ে যাবে, আর মনের শান্তি যার বেশি হবে তার চেহারাতে তার গ্লেজ দেখা যাবে যে তার ভিতর ভালো আছে, ভিতরটা খারাপ নাই। আপনার কি? আপনার চেহারা দেখে আপনি প্রমাণ দিতে পারবেন যে হ্যাঁ আমার ভেতরে পাকা ইমান আছে? ইমান বাড়ছে না, ইমান আমাদের নিচুমুখী হচ্ছে। তো ইতাআত করতে গেলে ইমান বাড়বে, আর নাফরমানি করতে গেলে ইমান কমে যাবে। আমার তো ডানে সব দিয়ে আলেম আছেন, এরা দেখে দেখবেন তো, যদি কোনো এক একটা আমি এই 1.5 ঘন্টার ভেতরে ভুল বলে দেই, ওনাদেরকে আমি ইজাজত দিয়ে দিলাম, ওনারা আমাকে সংশোধন করে দেবেন। মানুষ কবর পর্যন্ত শিখে, আমারও শিখার বয়স এখনো বাকি আছে, কবরে যায়নি। কি বলছি আপনাকে? একদম সঠিক কথা বলছি। ইমান বাড়ে এবং ইমান কমে, এই কথাটার ওপরে নবীজি হাদিসের ভেতরে বলছেন কি, ইজা জানাল আব্দ খারাজা মিনহুল ঈমান। কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের সঙ্গে, অচেনা রমণী অচেনা ছেলে, এদের সঙ্গে কিন্তু আকদ নাই, বিবাহের বন্ধন নাই, এরা কেউ একজন আরেকজনকে কোনো রকম সম্পর্কের ভেতরে আনেনি, শুধু ভালোবাসা, শুধু প্রেম এবং প্রীতির ভিত্তিতে তারা নির্জনে গিয়ে জমায়েত হয়েছে, শারীরিক সম্পর্ক কায়েম করতে শুরু করেছে। তো নবীজি বলছেন, যখন একটা ছেলে আর একটা মেয়ে নির্জন জায়গাতে, আমের বাগানে, বিরান ঘরে, কোনো একটা খেতে বা কোনো পার্কে গিয়ে যখন এরা নাজায়েজ কাজ করে, সঙ্গে সঙ্গে এই দুইজন লম্পটের দিলের ভেতর থেকে ইমান বেরিয়ে যায়। আর কত দূরে বেরিয়ে যায়? উপর দিকে উঠে যায়। আর মেঘ যেমন উড়ে উড়ে বেড়ায়, তেমনি করে তার ইমানটা উড়ে উড়ে বেড়ায়। আওয়াজ দিয়ে দিয়ে বলে, এরে বেঈমান, যতক্ষণ পর্যন্ত তুই হারামি কাজে আছিস ততক্ষণ পর্যন্ত তোর দিলের ভেতরে আমি আসবো না। যতক্ষণ পর্যন্ত এখান থেকে তুই ফিরে না যাবি আর রুজু না করবি, তওবা না করবি, গাটাকে পরিষ্কার না করবি, ততক্ষণ আমি তোর ঘরের ভেতরে আসবো না, তোর বুকের ভেতরে আসবো না। কি হলো? ইমান বের হয়, বুক খালি, একদম ইমান থেকে খালি। এমন খালি বুক নিয়ে আপনি যদি বাগান থেকে ব্যভিচার শেষ করে বাড়ি ফিরে আসেন, আল্লাহ না করে যদি রাস্তাতে সাপে কামড়ে দেয় আর ওই হালাতে যদি মরণ হয়ে যায়, ইমান নিয়ে মরলেন না শূন্য মরলেন? খেয়াল আছে? এই জন্য বলছি, ইমান বাড়ে, ইমান কমে। আর ইমান বাড়া কমার মধ্যে এমন একটা পর্যায় আছে যে সমূলে ইমান দিল থেকে বেরিয়ে যায়, কিছুক্ষণের জন্য হলেও, আধ ঘন্টার জন্য হতে গেলেও। ভোল্টেজ আছে ইমানের। আর ইমান যে কম বেশি হওয়ার জন্য এক গাড়ি হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে সাহাবীদের সামনে এসে বয়ান দিয়ে বলছেন, ওরে যা তাআলা ইয়াবাজ আসহাবি, আজকে রাত্রিতে
আমার কিছু কিছু সাথীকে, আমার কিছু কিছু সাহাবীকে আমি স্বপ্নে দেখতে পেয়েছি। স্বপ্নে দেখেছি আমার সাথীগুলোকে, আমার সাহাবীগুলোকে। কেমন কেমন দেখেছেন? তো রাসূলুল্লাহ নিজে বলছেন, ওয়া আলাইহিম কামিসুন বাযুহুম ইয়াবলুগু ইলা সাদিহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা সাকাইহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা রুসগাইহি। কিছু কিছু সাথীকে দেখলাম ওর গায়ে জামা আছে, তো জামাটা তার নাভি বরাবর আছে। কিছু কিছু সাথীর গায়ে দেখতে পেলাম তার গায়ে জামা আছে, তো হাঁটু বরাবর জামা আছে। কিছু কিছু সাথীকে দেখতে পেলাম তার গায়ে জামা আছে, তো তার পায়ের গোড়ালি পরিমাণ বরাবর জামাটা আছে। এরকম জামা গায়ে দিয়ে 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 আমি আমার সাথীগুলোকে দেখতে পেলাম। হঠাৎ করে দেখলাম এমন একজন সাথীকে, যে সাথীটা জামা গায়ে দিয়ে আছে আর হাঁটছে এখানে, তো 3 হাত পিছন দিকে তার জামাটা ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে। তার জামাটা এত লম্বা, তাহলে কাউরি এই বরাবর, কাউরি হাঁটু বরাবর, কাউরি পিণ্ডলি বরাবর, কাউরি গোড়ালি বরাবর, আর কাউরি আবার জামা ছেঁচড়াচ্ছে 3 হাত পিছন দিকে। এইরকমও দেখলেন। শান্তশিষ্টভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, মাজা আউয়ালতাহু। রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ পাকের রাসূল, এই যে জামাটা আপনি দেখলেন আপনার সাথীদের গায়ে, সাহাবীদের গায়ে, এটার মানেটা কি? জামাটার অর্থটা কি? কেমন এর মানে হয়? রাসূলুল্লাহ বলছেন, এটার নাম হলো দ্বীন, এটার নাম হলো ঈমান। এক একটা সাহাবীর আমার কাছে, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের। তখন লোকেরা জানতে চাইল, যাকে আপনি দেখেছেন যার জামাটা দূর পর্যন্ত গড়িয়ে যাচ্ছে আর ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, এই লম্বা জামাওয়ালাটাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আর কেউ নয়, আমার উম্মতের মধ্যেকার এই জওয়ান, যার নাম হলো উমার। তাহলে সাহাবীদের মাঝখানে উমারের ঈমানের মূল্যায়ন রাসূলুল্লাহ করলেন কিভাবে? যে অন্যান্যদের তুলনায় হযরত উমারের ঈমান হলো অত্যন্ত তাজা, বেশি, এর ভোল্টেজ আলাদা। এবং এই ঈমানি ভোল্টেজ যার ভেতরে বেশি হবে, যার ভেতরে আল্লাহর তাকওয়া আর আল্লাহর পরহেজগারি বেশি বেড়ে যাবে, তার চোখে রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা শক্তি, এমন একটা নূর আসবে, এমনি করে চোখ খুলে ও যদি তাকায় 10 জন লোকের দিকে, তো ওর চেহারা দিয়ে 10 জন লোকের চেহারাকে পড়ে দিতে পারবে এক নিমেষের ভেতরে। এই লোকটা কেমন, এই লোকটার চরিত্র কেমন, এই লোকটার ব্যবহার কেমন, এই লোকটা কি, এগুলো ওর নজরে রব্বুল আলামিন ভাসিয়ে দিবেন। এই জন্য নবীজি হাদিসে বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, হাদিসুন সহিহ। তোমরা যখন কোনো দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, কপালে ঘট্টাওয়ালা এমন বুজরুগ মানুষের কাছে যাও, তো যাওয়ার কালে তোমরা সাবধানে যেও। কেন যেও সাবধানে? তো নবীজি বলছেন, তারা যখন দেখে তখন আল্লাহর দেওয়া নূর দিয়ে তাকায়, আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখে। তো তোমার দিকে দেখে যদি তার মুখ থেকে বেরিয়ে যায়, এ লোকটা কোথাকার, জি চেহারাটা ভালো নয়, তাহলে নিশ্চয়ই তোমার চেহারা ভালো নয়। তোমার দিকে দেখে যদি ওই লোকটা বলে দেয় এ লোকটার বাড়ি কোথায় আর ব্যবহার ভালো নয়, এর লক্ষণ ভালো নয়, যদি মন্দ রিপোর্ট কোনো একজন মুমিন করে দেয়, তাহলে পরে এটাকে কোনোদিন রিজেক্ট করা যাবে না। কেন? যে এসে চোখ দিয়ে দেখছে, চোখে কার নূর দেওয়া আছে? রাসূলুল্লাহ বলছেন আল্লাহর দেওয়ার নূর আছে, আর সেই নূর দিয়ে দেখছে, কাজে এটা মিথ্যা নয়, এটা হলো সত্য কথা। এই জন্য জানবেন আমার দাদারা, আমার ভাইয়েরা, একটা ফাঁসেক লোক একটা দিনদার মানুষের সামনে যেতে গেলে ভয় পাবে। একটা বিড়িখোর লোক যে বিড়ি খায় না, পরেশগার দিনদার, তার সামনে যেতে গেলে খালি বগল চুলকাবে আর বলবে কি যে বলবে মৌলভী সাহেব, আর মনের ভেতরটা খালি কাচুকুচু করবে, কুলহু আল্লাহ পড়বে। আল্লাহ কেমন করে যাব লোকটার সামনে, কি করে যাব লোকটার সামনে? এত দিনদার লোক, এত পরেশগার লোক, কি যে বলবে কি যে না বলবে। তার মানেটা কি? যারাই হবে কম ইমানের মানুষ, বেশি ইমানের মানুষের কাছে যেতে গেলে তাদের ভেতরটা পুলুক 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 করবে, এটা হলো নিশ্চিত কথা। ইমান যে কমে আর ইমান যে বাড়ে, এর চাই তার ভালো দলিল আপনাকে আমি কিছু দিতে পারছি না। আবার একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ওযিয়া ঈমানু আবি বকরিন ফি কাফাতিন, যদি আবু বকরের ঈমানকে একটা পাল্লাতে রাখা যায়, ওয়া ঈমানু আহলি দুনিয়া ফি কাফাতিন উখরা, আর সারা জগৎবাসীর ঈমানকে আর একটা পাল্লাতে যদি রেখে দেওয়া যায়, একটা পাল্লাতে ঈমান কার রাখলাম? আবু বকরের ঈমান, আর একটা পাল্লাতে কার রাখলাম? সারা জগৎবাসীর ঈমানকে।
এই রকম করে তারপরে যদি দাড়িটাকে খাড়া করা যায়, প্রিয় নবী পরিষ্কার জবানে বলছেন লা রাজাহাত ইমা লা রাজাহাত কাফাত আবি বাকরিন, আবু বাকারের পাল্লাটা যেদিকে আছে ওই পাল্লাটা নিচু দিকে ঝুঁকে যাবে, আর সারা দুনিয়ার মানুষের ইমান যে পাল্লাতে আছে এই পাল্লাটা উপর দিকে ছেড়ে যাবে। এর মানেটা কি? পৃথিবীর মাটিতে সর্বোত্তম ইমানের লোক, এর মতো ইমানি ভোল্টেজ পৃথিবীতে কাউরি নাই, কাউরি ছিল না। নবীজির পরে দরজা কার? তো আবু বাকারের। আবু বাকারের ইমান হলো এত বলিষ্ঠ, আবু বাকারের ইমান হলো এত মজবুত যে তার ইমানের কাছে পৃথিবীর মানুষের ইমান একবারে সমান সমান হয়ে যাবে, তার থেকেও বেশি হবে। হাদিসের ভিতরে আছে আম্বিয়ায়ে কেরামের জান্নাত যাওয়া যখন শেষ হয়ে যাবে তখন উম্মতিদের পালা আসবে। উম্মতিদের যখন পালা আসবে জান্নাতে যাওয়ার, তখন সর্বপ্রথম জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা আগে এসেছি না পাছে এসেছি? পাছে এসেছি। জান্নাতে যাচ্ছি আগে না পাছে? আগে। ইয়া আল্লাহ, রব্বুল আলামিনের ফজিলত দেখেন আপনার উপরে। আমরা এসেছি সবার পিছে, আবার জান্নাতে যাব সবার আগে। এবং নবীজি হাদিসের ভেতরে বলছেন সব মানুষ আমল নিয়ে নিয়ে খালি তৈরি আছে হাসরের ময়দানে, জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব। জান্নাত তো খালি নবী মুহাম্মাদের উম্মত যাবে না, মুসা নবীর উম্মত জান্নাতে যাবে হাজার হাজার, ঈসা নবীর উম্মত জান্নাতে যাবে হাজার হাজার। এইরকম করে সমস্ত নবীর উম্মত ভালো 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 যারা তারা জান্নাতে যাবে। চিন্তা করুন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা 150 বছর ধরে ইবাদত করে মরেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা 900 বছর 800 বছর ইবাদত করে মরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদেরা নবী নূহ পর্যন্ত এই মাঝখানে 1000 বছর এইখানে এরাও ইবাদত করে করে কবরে গেছেন অনেক লোক, তারাও জান্নাতে যাবে। আমি কতদিন ইবাদত করেছি? রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতিদের বয়স আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গড় বয়স দিয়েছেন 60 থেকে 70 বছর, এর বেশি কোনো উম্মতি বাঁচবে না। কাল্লা মান ইয়াতাজাওয়াজু, অনেক কম লোক আছে যে সীমাটাকে পার করে দেয়। অধিকাংশ লোককে 70-এর আগে আগেই মরে যেতে হবে। আমার উম্মতিদের গড় বয়স হলো 60 বছর। 60 বছর ইবাদত করালো কিয়ামতের দিন কি বলছে আমি আগে, আর 150 বছর ইবাদত করালো ওরা বলছে তোমরা পাছে। কেন? হাসরের ময়দানে রব্বুল আলামিন গায়েবী আওয়াজ একটা ছাড়বেন, ছেড়ে বলবেন আইনাল উম্মাতুল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা, আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা। কোথায় আছো রে হাসরের ময়দানে উম্মি নবীর উম্মতেরা, উম্মি নবীর উম্মতেরা, যে নবী লেখাপড়া করতেন না, যে নবী কলম চালাতে জানতেন না, এমন নবীর উম্মত কোন দিকে তোমরা আসো? তোমরা কান খাড়ো করো, তোমরা কান খাড়ো করো, তোমরা আগের সারিতে আসো, তোমরা আগের সারিতে আসো। লা ইয়াদখুলুল জান্নাতা উম্মাতুন হাত্তা ইয়াদখুলা উম্মতি। কোনো পৃথিবীর নবীর উম্মতকে জান্নাতে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা জান্নাতে যাওয়া শেষ না হবে। আমার উম্মতিদের জান্নাত জাহান্নামের ফয়সালা কমপ্লিট যখন হয়ে যাবে তখন অন্য উম্মতিদেরকে ডাকা হবে, আসো তোমাদের পালা শুরু হলো এবার। এই সিরিয়ালের পহেলা নম্বর ব্যক্তি কি? এটাও সহিহ হাদিস যে আমার উম্মতির ভিতরে সর্বপ্রথম যে লোকটা জান্নাতে যাবে সেটা কে? তো আমার শ্বশুর আয়েশার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন সর্বপ্রথম ব্যক্তি। কত বড় ফজিলত আছে! গোড়ার হাদিসটাতে যান, ইমান বাড়ে এবং কমে। আমার আর আপনার ইমান বাড়ছে না কমছে, এদিকে আপনাকে একবার লক্ষ্য করতে হবে। বাড়ে কিসে? ইতাআত করতে গেলে। কমে কিসে? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে গেলে। তাহলে এইবার আপনার একবার মূল্যায়ন করে দেখছি, ছোট্ট করে, রাগঝাল করবেন না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নালিল ঈমানে সাহাবাতুন কা সাহাবাতিল কামারে। চন্দ্র যখন 14 তারিখের দিন পূর্ণিমার হয় কত সুন্দর ঝকঝকে আলো দান করে, কিন্তু আবার পশ্চিম দিক থেকে মেঘ একটা উঠতে 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 আসতে তার সামনে যখন চলে আসে তখন আলোটা আটকিয়ে যায়, ওই সামনে পৃথিবীর যেটা অংশ পড়ে সেখানে অন্ধকার নেমে যায়। আবার 10 মিনিট পরে চলে গেল, মেঘটা সরে গেল, আবার আলো হয়ে গেল। আবার 15 মিনিট পরে আবার একটা মেঘ এলো, আলোটাকে ঘিরে দিল, চলে গেল। কিছুক্ষণ পরে আবার আলো এলো। তাহলে চাঁদকে আলো দান করার পথে মাঝে মাঝে বাধা সৃষ্টি করে দিচ্ছে কে? এই মেঘে। তো বাধা দিচ্ছে তখন আলো বন্ধ,
আর যখন সরে যাচ্ছে তখন আলো চলে আসছে। তো চাঁদের যেমন আলোকে রুখে দেওয়ার জন্য মেঘ আসে, তেমনি বানি নয় ইনসান আদমের বেটাদের ইমানের সামনে মাঝে 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 ফিতনার মেঘ চলে আসে, আর ইমানের সামনে ছাঁটাটাকে আটকিয়ে দেয়, ইমানটা ড্যামেজ হয়ে যায়, ইমানটা আটকা পড়ে যায়, ইমানের শক্তিটা কমে যায়। তাহলে এই ইমানের শক্তিটা যে কমে যাচ্ছে, তো কিসের কারণে কমছে? তো ইমানের সামনে মেঘ চলে আসছে, তার জন্য। তো ইমানের মেঘ আবার কি আছে দাদা আমার? কি আছে? বাড়ি থেকে বের হলেন, ট্রেনে বসে গেলেন, যাবেন কোথায়? তো বলছে ফারাক্কাতে নামবো। আপনার মুখের সামনে যেটা সিট, সে সিটে একটা মহিলা বসেছিল, আপনি তার সঙ্গে কথা শুরু করলেন। কোথায় যাবে? ফারাক্কা যাবে। বাড়ি কোথায়? তো এখানে আপনার এই গ্রামের না। কী জন্য যাবেন? খাবার বাড়ি। একটা দুটা করে কথা যখন বলতে লাগলো, তো নারী জাতকে আল্লাহ তাআলা এমন পাগলি করেছে যে ওর মুখ যদি খুলে যায়, খালি বস্তাটা যদি খালি খুলে যায়, তাহলে ও বস্তাকে বন্ধ করা, সেলাই করা বড় মুশকিল আছে। আপনি যত কথা বলছেন উত্তর করছে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, করতে করতে শেষের বেলায় ফোন নাম্বারটা নিয়ে নেবে। আপনার সাথে ম্যাডাম গল্প করে কিন্তু সময়টা কেটে গেল। দারুণ আপনি লক্ষ্য, খুব রসিক মানুষ, তো আপনি চলার মতো মানুষ গো। বেটি ছেলে যদি একটু তারিফ করে দেওয়া যায়, তো 2.5 কেজির কলজা 5 কেজি হয়ে যাবে। মোবাইল নাম্বার দিয়ে দিল, আর দেওয়ার পরে তারপর দিন থেকে শুরু হলো, হ্যাঁ আমি এমন বলছি, এই যে সেদিন ট্রেনে চিনে বাদাম খাচ্ছিলাম না, তুমি আর আমি একসাথে। ও আচ্ছা 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 আচ্ছা। এবার এইটা তখন বেড়ে গেল আর একটু আগে, কিসে গেল? হোয়াটসঅ্যাপে চলে গেল। হোয়াটসঅ্যাপ থেকে আবার কিসে গেল? চ্যাটিংয়ে চলে গেল। চ্যাটিং থেকে যেতে যেতে ইমানের চ্যাটিং শুরু হয়। কটা নেবেন ঘটনা? আজকে সকালবেলায় আপনার এখানে ট্রেন ধরার আগে 9টার সময় বসলাম মজলিসে, এই চ্যাটিং করা বিবাহ 3 মাসের মাথাতে আজকে ছাড়াছাড়ি হবে। বলছি এরকমই তো হবে। বোনের জানোয়ারের মতো পছন্দ করার, বোনের জানোয়ারদের মতো সুখে সুখে দেখে বউ চয়েস করা আর স্বামী চয়েস করা, এদের মেয়াদি তো হচ্ছে 3 মাস। বাপ মা জানে না বিয়ে হয়ে গেছে, আজকে ছাড়ান হবে। তো বলছি কী হবে মৌলানা, কী হবে, ছাড়ানটা কেমন করে হবে? তুমি রাজি ছিলা কি? বলছে জি না, আমাকে না বলেই তো পালিয়ে বিয়ে করেছে, আমি তো রাজি ছিলাম না। বলছি একে বাড়ি নিয়ে চলে যান, এর বিয়েই হয়নি। যত দুনিয়ার মৌলবি আছে লড়বে খুব সাথে সাথে, যে 3 মাস যে থাকলো এরা, 3 মাস ব্যভিচার করলো, 3 মাস রান্ডিবাজি করলো এরা দুজনে, বিবাহ হয়নি রে বাবা। তালাকের কোনো মশলাই আসে না তো, কিসের তালাক? বিবাহ হলে তালাক, তো বিবাহ তো হয়নি। হ্যাঁ, বিবাহ করেছে ওরা কোর্টের কাগজে। 25 খান যদি কোর্টের কাগজ থাকে, আর বাপ যদি বলে আমি রাজি ছিলাম না, 25 খান নয়, 3 25 75টা কোর্টের যদি কাগজ থাকে যে আমি বিয়ে করেছি, এইসব ঠন ঠন, একটারও দাম নেই। আল্লাহর নবীর কথা যেটা, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোন মেয়ে যদি তার বাপকে না বলে নিজের ইচ্ছাতে বিয়ে করে, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। 3 বার বলেছেন নবীজি বাতিল। আর বিয়েই হয়নি তো তুমি ছাড়ান করে এসেছো কি? যা পেয়েছো বাসি তিসি মাল, এটাকে নিয়ে বাড়ি যাও, পারো তো অন্য জায়গায় বিয়ে দিও। তাহলে কিসের জন্য এগুলো হচ্ছে? আপনি কেন সীমা লঙ্ঘন করলেন? কি সীমা লঙ্ঘন করলাম? রাসূলুল্লাহ নিজের জামাই আলীর ঘাড় দিয়ে শরীয়ত বুঝাচ্ছেন কাকে? তো দেশবাসীকে, উম্মতকে। কি বলে বুঝাচ্ছেন? ইয়া আলী লা তুতবিন নাজরাতুন নাজরাতা। আলী তুমি আমার জামাই, তোমাকে আমি বলছি, কোন একটা অচেনা রমণী যদি তোমার সামনে পড়ে যায়, একবার নজর দিয়ে দেখো, দেখার পরে দ্বিতীয়বার তুমি তার দিকে নজর তুলে তাকাতে যেও না। কেন? যে ফাইনাল আকাল উলা, তোমাকে প্রথমবার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কি জন্য? যে এটা বেটা না বেটি, এটা নর না নারী, এটা চিনবার জন্য তুমি তাকালে। তারপরে যদি দ্বিতীয়বার তুমি তাকাও, তাহলে পারে তোমার চোখের দোষ আছে, তোমার মনের দোষ আছে। অতএব মনের দোষ যদি হয়, দ্বিতীয়বার যদি তার দিকে তাকাও, কিয়ামতের দিন তোমার চোখকে কিন্তু জবাবদিহির জন্য খাড়া হতে হবে। এত সুন্দর কথা থাকার পরেও আমি আর আপনি যদি এখান থেকে আজিমগঞ্জ সিটি জংশনে বসে ফারাক্কা পর্যন্ত ভদর ভদর করতে করতে যাই, তাহলে রব্বুল আলামিনের আইনকে আমি বুড়া আঙুল দেখালাম। সুতরাং আমার মতো মানুষটার ইমান ড্যামেজ হবেই হবে, ইমান ভোল্টেজওয়ালা হবে না। কে মানবে কেউ? 2খানা যদি হাদিস বলি আপনাকে, তা আপনাকে জ্বর লেগে যাবে, এখানে টনটনে হয়ে জ্বর লেগে যাবে আপনাকে। জানলা এগুলো কথা মৌলবিটা বলছে কেন? এরকম খাতারনাক মৌলবিকে আর আগামী দিনে ডাকিও না। আপনি সহি হাদিস বলছি আপনাকে, যদি জাল একটা কথা বলে রাখি, আল্লাহ আমার জবানকে কেড়ে নিবে, আমি জাল কথা বলবো না। রাসূলুল্লাহ বলছেন, লাউ আরাদা আন ইয়ালামা
মা লাহু ইনদাল্লাহি ফালইয়ানজুর মা লিল্লাহি ইনদাহু। কোনো একটা মানুষ যদি কাউরি কাছে জানতে চায় আমার মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি করে রেখেছেন, কয় তালা জান্নাতটা, আমার জান্নাতের রংটা কেমন আছে, অর্থাৎ চেয়ার কতটি আছে, আমার জান্নাতের সামন দিকে কিসের কিসের বাগান আছে, আমার জান্নাতটা কতটা চওড়া আছে, কতটা লম্বা আছে, এগুলো যদি কেউ জানতে চায় যে আমার জন্য মরার পরে হাসরের দিন আমার নামে আমার রব কি কি জিনিস করে রেখেছেন, এটা যদি কাউরি জানার ইচ্ছা জাগে তো রাসূল কারীম বলছেন ফালইয়ানজুর, তাহলে তার উচিত হবে সে যেন আগে নিজের দিকে দেখে যে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কি 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 আছে। তুমি তো আল্লাহর দিকে দেখতে চেয়েছো যে কি কি করে রেখেছো, তো আল্লাহ বলছেন আগে নিজের দিকে দেখ আমার কি কি করে রেখেছিস, আমার কি কি করেছি। এবার আপনার দিকে নজর দিচ্ছি, আপনার দিকে তাকাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারাম কাউরি মাল তুমি খেতে যেও না, হারাম মাল খেতে গেলে তোমার ইবাদত কবুল হবে না। এবার আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে তো বলছে 6 লাখ টাকা আগে নিব, নাহলে কবুল করতে যাব না, বরযাত্রী যাব না, বসবো না গাড়িতে। আপনি রাজি আছেন, ছেলে 6 লক্ষ টাকা নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাড়ি এলো বউ নিয়ে, আপনিও খাচ্ছেন ওই টাকা, বেটাও খাচ্ছেন ওই টাকা। তাড়াতাড়ি করে বলেন কাগজ আমি দিচ্ছি, টাকাটা হালাল না হারাম? লিচ্ছাকা হারাম। তাহলে আপনি আল্লাহর জন্য কি করেছেন? হারামের কারখানা খুলে রেখেছেন। তাহলে রব্বুল আলামিন তোমার জন্য ওই রকমই কারখানা খুলে রেখেছে, হারাম খাওয়া লোকের জন্য এই অবস্থা। এবার আরেকজনের দিকে তাকাচ্ছে, এই তুমি যে জানতে চাইছো যে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি করে রেখেছে, তো আল্লাহ তাআলা নবী কি বলছেন, তুমি আগে নিজেদের দেখাও তুমি আল্লাহর জন্য কি করে রেখেছো। বলছে আল্লাহর জন্য কি করব, দিনে আর রাতে 24 ঘন্টাতে কমসে কম 2 বোতল করে ঢালি। বোতল খাওয়া লোক তুমি? হ্যাঁ, তোমার ব্যবস্থা করা আছে। এবার আর তোমাকে ঘাবড়াতে হবে না, তুমি আমার জন্য এই বোতলের সিস্টেম জারি করেছো, তোমার মেহমানি আমি আমার কাছে তোমার মতো করে করে রেখেছি। কি করেছেন রব্বুল আলামিন আমার জন্য? স্পষ্ট করে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলছেন ইউসকা মিন নাহরিল গুতাতে, যত মদ ঢালা লোক আছে ঠিপি খুলে দিলে গটগট করে গিলে নিলে, গিলো 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 গিলো, তোমার মতো লোক তুমি যেটা ভালোবাসো এইরকমই মেহমানি আল্লাহ রাব্বুল আলামিন করাবেন তোমাকে কিয়ামতের দিন। কোথায় পেলাম? সহিহ হাদিসে পেলাম। কি পেলাম হাদিসের ভেতরে? রাসূলুল্লাহ বলছেন জাহান্নামের ভিতর দিয়ে একটা নহর চালু হবে। নহরটা না হলো বুতা নহর কিংবা গাউতা নহর। নহরটা কেমন? তো জাহান্নামীরা বলছে রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পুড়তে 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 কালি হয়ে গেলাম, এ সহ্য করতে পারি না জ্বালা। তার উপরে অতিরিক্ত জ্বালা হলো এই নহরের পানি, এর দুর্গন্ধ নাকে আসে, সইতে পারি না মালিক। এতে কি পানি আছে, কেমন পানি আছে, কোথা থেকে পানিটা আসে, এত গন্ধ করে কেন? পায়খানার পানিতে এর কাছে ফেল, মুতের পানিতে এর কাছে ফেল, মরা শিয়ালের গন্ধতে এর কাছে ফেল, মরা কুকুরের গন্ধতে এর কাছে ফেল। এত দুর্গন্ধ যে বিকট গন্ধে থাকা যায় না। এই নহরের নাম কি? গাউতা নহর। কোথা থেকে আসছে? রাসূল বলেন হাদিসে ইন্নাহু ইয়াজরি মিন ফুরুজিল মুমিসাত। পৃথিবীতে যত রান্ডি মেয়ে ছেলে আছে, পৃথিবীতে যত বেশ্যা রমণী আছে, খালি মুসলমান বলে নয় গায়ের মুসলমানও আছে। শুধু গায়ের মুসলমান বলে কথাটাকে যদি খুলতে যাওয়া যায় তো পৃথিবীতে যত আছে জৈন, যত আছে পার্সিয়ান, যত আছে খ্রিস্টান, কত নিবেন রান্ডি বেশি আছে দুনিয়াতে, ইমানদার দুনিয়াতে কম আছে। আল্লাহর কসম, যদি মোবাইলকে বলেন এক একটা বিচ, সমুদ্রের কিনারা যেগুলো সৈকত বলা হয়, সৈকতের যদি দৃশ্য দেখেন ইউরোপের মাটিতে, এক একটা সমুদ্রের কিনারায় একটা নয় দুটো নয় হাজার হাজার বেটি ছেলে শুধু একটা ব্রেসিয়ার লাগিয়ে আছে আর নিচে একখানা ছোট্ট করে কোপনি লাগিয়ে আছে, আর নাঙ্গা আধা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরতে আছে। ওখানে এ ওর সঙ্গে ও ওর সঙ্গে, যে যেখানে যার সঙ্গে পারছে সেরকম কুকুর শিয়ালের মতো তারা সম্পর্ক কায়েম করছে। এরা সবাই হলো রান্ডি। এদের ভেতরে যেমন আছে, আমাদের মুসলমানদের ভেতরে এমন রমণীরা আছে যারা বাইরে দেখাতে চায় আমি ইমানদার, কিন্তু ভিতরখানা তার ইমানদার নয়, পরকীয়াতে ভরা। লোককে দেখায় আমি ইমানদার, নমাজি ঘরের বেটি ছেলে, কিন্তু ভিতরখানা কিন্তু শয়তানের চালা।
তারা থাকতে স্বামীও তারা অপরাধ করে, আর অনেক মেয়ে স্বামী নাই তার আগে অপরাধ করে। এরা হলো রান্ডি। এ সমস্ত রান্ডিরা কিয়ামতের দিন যখন জাহান্নামে জ্বলবে, রাসূল কারীম বলছেন তাদের শরম গাহ দিয়ে, তাদের লজ্জাস্থান দিয়ে জাহান্নামের আগুনে জ্বলাকালীন রস বেরিয়ে বেরিয়ে আসবে, ফোটা 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 করে রস বেরিয়ে আসবে। আর রসগুলো কোটি 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 বেশ্যারমণীদের রস যখন এক জায়গা দিয়ে যাবে, তখন সেটা ক্যানেলের আকার ধারণ করবে, নহরের আকার ধারণ করবে। আর ওই নহরটারই নাম হলো গুতা নহর। আর সেখান থেকে গ্লাসে করে আল্লাহর ফেরেশতারা চোং লাগিয়ে লাগিয়ে তুলবে। আর যারা মদ করছিল দুনিয়াতে তাদের মুখের কাছে নিয়ে যেয়ে বলবে, বাবারে তুমি এগুলো ভালোবাসতে, এই নাও মেহমানি তোমার জন্য করা আছে, এটা হলো ব্র্যান্ডেড কোম্পানির মাল, এটার নাম হলো 7 আপ, খাও। আপনি ফাইলাম করিয়েন না শরীয়তের সাথে। আল্লাহ তাআলা নবী কি বললেন? নিজের জন্য কি করে রেখেছো যদি দেখতে চাও, তো আল্লাহর জন্য কি করে রেখেছো আগে তোমার বাড়ির দিকে তাকাও। আমি কি করেছি আল্লাহর জন্য? আল্লাহর জন্য যদি করা টরা থাকে তো ঠিক, আর আপনি কি করেছেন নিজের বাড়িটাকে? ওরে ওরে আল্লাহ রে, হঠাৎ করে কোনো টাকা চলে এলো, 2, 4, 10, 20, 30, 40 লাখ টাকা, হালাল হোক আর হারাম হোক, বাড়ি বানিয়ে দিলেন। 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 10টা 12টা কামরা। ছেলে কয়টাতে? একটা। বেটি কয়টাতে? 2টা। বেটি 2টা বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছি। বাড়ি থেকে কাজে বলি একটা বেটার একটা পোতা, তাও পোতাটার বয়স 7 বছর হয়ে গেল, আর পতিনও হয় না, পোতাও হয় না। তাহলে সংসারে কটা লোক আপনারা আছেন? আপনারা বুড়া আর বুড়ি, আর একটা বেটা, আর একটা বৌমা, আর একটা মাত্র পোতা, এইটি লোক। কতটি ঘর করেছেন? আলেমরাই সাক্ষী দেবে। যদি ভুল বলে দিত আলেমরাই সাক্ষী দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুরফাতুন লিনাফসিকা, একটা কামরা হলো তোমার নিজের জন্য, আর গুরফাতুন লিজাওজিকা, আর একটা কামরা হলো তোমার বাড়িওয়ালির জন্য, আর গুরফাতুন লিজাইফিকা, আর একটা কামরা যদি হয় তো এটা মেহমানের জন্য, আর বেটা আছে শাওয়ালক তার জন্য আর একটা কামরা হলো বেটার। তাহলে কটা কামরা হলো বাড়িটাতে? তো 4টা কামরা, একটা আমার বাড়িওয়ালির, আর একটা আমার বেটার, আর একটা হলো মেহমানের। 4খানা কামরা যদি থাকে, রব্বুল আলামিন বলছেন তোমাকে ধরা যাবে না। কিন্তু আপনার 1 তলা বাড়িতে, 2 তলা বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে 50,000 টাকা দামের ছাপের খাটটাকে ঢোকানো আছে, হারাম নয়, এটা জায়েজ আছে, দোকান মানা নাই। কিন্তু প্রশ্নটা হলো এটাই যে সবটাই ঘরে বিছান কেন পাড়া আছে, প্রত্যেকটা ঘরে গদি কেন বিছানো আছে, প্রত্যেকটা ঘরে এত উঁচা উঁচা বালিশ কেন লাগানো আছে? কেন? রাসূলুল্লাহ বলছেন ওয়াল খামিসুল শয়তান, 5ম নম্বর কামরা যদি সাজানো গুজানো থাকে, তাহলে কামরাটা হলো কার? তো শয়তানের। আমি যদি শয়তানকে থাকার জন্য বাড়িতে জায়গা করে দিই, তাহলে পরে আমার ইমানের, আমার পরিবারের ইমানের সত্যানাশ না হবে তো কার ইমানের সত্যানাশ হবে? আপনি বলুন। বাড়ি থেকে ঢুকবে, বিদেশ থেকে এসে বাড়িতে ঢুকবেন, ঢুকার আগে এখানে কলিং বেল বাজাচ্ছেন, যেমনি কলিং বেল বাজাচ্ছেন তো ভিতরে আওয়াজ করছে বাঁশুরিয়া এই পুকারে আবাল মা নদিয়া কে কিনারে, নদিয়া কে কিনারে। সালাম কোথায় গেল? বাড়িতে ঢুকার আগে কী করতে হবে? আপনার গেটের কাছে গিয়ে একটু ঠকঠকে দিতে হবে, আর দেওয়ার পরে কি বলতে হবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3 বার বলতে হবে আসসালামু আলাইকুম। বাড়ির লোক নিশ্চয়ই আপনার জন্য ঘর খুলে দেবে, আর যেমনি ঘরটা খুলবে পা যেমনি দিবেন সাথে সাথে আপনাকে দোয়া বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি খায়রাল মাদখালে বিসমিল্লাহি ওয়ালাজিনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। যেমনি পাখানা ভিতর দিকে দিবেন সাথে সাথে শয়তান আবার চেলা চামচা শব্দ বলবে, এই উঠবে, হাট এখান থেকে হাট, কেউ থাকতে পারবি না এখানে। হাদিসে কি লেখা আছে? লা মাবিতা লাকুম, এখানে থাকার জন্য জায়গা পাবি না। কেন পাবো না? দেখলি তোর বাপ কি কহে ঢুকলো বাড়তে, যেমন কথা বলেছে এই কথাটা যে লোকটা বলে ঢুকবে, ও বাড়িতে জিন থাকবে না, ইবলিশ শয়তান থাকবে না, বাড়িটা ওখান থেকে খালি করে দেবে। তো বাড়িতে দেখে বাস করবে এইবার তো আল্লাহর রহমতের ফেরেশতা বাস করবে। আর আপনার বাড়িতে যদি রহমতের ফেরেশতা থাকে তাহলে বাড়িখানা ইমানের বাড়ি হবে। আপনি বলুন তো আমাদের দেশে মুসলমানদের কয়টা বাড়ি ইমানের বাড়ি? আল্লাহ হেফাজত করো আমাদের। ঘর যদি এতটি হয় তাহলে 4র্থ নম্বর কামরাকে বলা হচ্ছে এটা শয়তানের। তাহলে আমার ইমানের সত্যানাশ তো হবেই, কেন যে উপরতলাতে শয়তান তো ফুসকে দিতেই আছে। ও তো হলো আমাদের 1 নম্বর দুশমন ইবলিশ শয়তান, তাহলে তাকে কেন আশ্রয় দিলাম? তারপরে আরো বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইউমার লানা আন নাকসুল হিজারাতা ওয়াত তিন, হাদিসুন সহিহ।
রাসূলুল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার উম্মতিদেরকে কোনো পাথরের উপরে কাপড় চাপাতে নিষেধ করেছেন, কোনো মাটির উপরে কাপড় চাপাতে নিষেধ করেছেন। কি বুঝলেন? কি বুঝলেন কথাটা? কোনো পাথরকে কাপড় দিয়ে সাজাতে আমাকে নিষেধ করেছেন, আর কোনো কাঠের যন্ত্রপাতিকে কাপড় দিয়ে সাজাতে আমাকে নিষেধ করেছেন। কিছু কিছু মুহাদ্দিস বলছেন এর মানেটা কি, যেমন কবরের উপরে চাদর চাপানো হয়, যেগুলো এদেশে কিছু কিছু লোকেরা করে। এটা কি করলাম? মানত মেনেছিলাম, পীর বাবার কবরের উপরে একখানা চাদর দিব, তাহলে কি হবে? আমার মুসিবতটা দূর হয়ে যাবে। তাহলে কি করলে? চাদরটা কাকে দিলে? তো সেহানকে দিলাম, মাটির উপরে চাদর চাপালাম। আল্লাহ তাআলা নবী বলছেন এটা করা চলবে না। কোনো পাথরের উপরে, কাঠের উপরে লোহা লাক্কড়কে কাপড় পরানো চলবে না, এটার ব্যাপারে আমাকে হুকুম দেয়নি। এখন আপনার হিসাব করতে যেয়ে বললাম, রাখবে তো এখানকার লোক অবশ্যই, আর সকালবেলায় মাওলানা জামালউদ্দিনকেও ঠাঠাইবে যে কি লিয়েছিলি তুই, এটা রাগিয়েন না। আমি হাদিসের বাইরে যদি বলি তাহলে রাগিয়েন, তাহলে আমার দুঃখ হবে না, তখন আমি মনে মনে বলবো যে আমি ভুল করেছি। আমি আপনাকে ন্যায্য কথাটাই বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইগুলো জিনিস করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। এখন আপনাকে জিজ্ঞেস করছি আদবের সাথে, হরগিজ মনে দুঃখ করবেন না। আপনার বাড়ি দেখতে গেলাম, বাড়িটা কি? জানালাতে আছে এই দামি পর্দা। তারপরে এদিকে দেখলাম ফ্রিজটার উপরে তাকে দিয়ে রেখেছেন দামি পর্দা। তারপরে দেখছি এসিটার উপরে সুন্দর দামি পর্দা। তারপরে দেখছি এলসিডিটার সামনে একটা দামি পর্দা। তারপরে দরজার সামনে দেখছি একটা 1200-1400 টাকা দামের দামি পর্দা। মেন গেটে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় পর্দা ঝুলছে, দামি পর্দা। এর উপরে পর্দা, এর উপরে পর্দা, এর উপরে পর্দা। আপনার আঙনাতে যখন বসলাম চা খাওয়াবেন বলে আপনি আমাকে ডেকে নিয়ে গেছেন, তো যে চাটা নিয়ে আসছে সেটা মহিলা চাওয়ালি, এটা হলো আপনার বাড়িওয়ালি। ওকে যদি দেখছি তো আল্লাহু আকবার, মাথাতে কাপড় নাই, গলাতে ফাঁসার লাগিয়ে আছে, শরীর বল কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, আর ওই হালাতে হাসছে খেলছে আর চা বাড়িয়ে দিচ্ছে। কার সামনে? তো মাওলানার সামনে। ওরে আল্লাহর কসম খেয়ে বলছি আমার জাত ভাই, যার উপরে কাপড় চাপানোর কথা ছিল তাকে আপনি উলঙ্গ করে রেখেছেন, আর যার উপরে কাপড় চাপানো সুন্নাত নয়, মুবাহ নয়, মুস্তাহাব নয়, ফরজ নয়, তাকে আপনি কাপড় দিয়ে সাজিয়েছেন। কত বড় জেহালতি করে চলেছি আমরা। যাকে লাগবে পর্দা সে পর্দার গর্দা উড়িয়ে বসে আছে, আর যার দরকার নেই তাকে আপনি সাজিয়ে দিয়েছেন লাখ লাখ টাকার কাপড় দিয়ে। তাহলে ইমানের সঙ্গে আপনি কি করছেন? খেলাধুলা শুরু করেছেন। এই ইমানের খেলাধুলা করবেন না, শেষ করে দিব। কেন যে আমাকে আবার ট্রেন ধরতে হবে, যদি ট্রেন ফেল হয়ে যায় তাহলে কিন্তু জামালউদ্দিন মাওলানার খ্যার নেই। আচ্ছা ঠিক আছে, তো দু চারটা কথা আর বলে দিই। ইমান ফেরাউনের আছে এক আনা। কতটি বললাম? এক আনা। এক আনা ইমানে করলেন হবে না। আবু জাহালের ইমান আছে কয় আনা? এক আনা। এক আনা ইমানে করলেন পাবে না। ইবলিস শয়তানের ইমান আছে কয় আনা? এক আনা। এক আনা ইমানে ইবলিস শয়তান কামিয়াব হবে না। আপনারা বলবেন এগুলা আজব কথা কেন বলছেন আপনি? ইবলিস শয়তানের ইমান আছে? আরে মাওলানারা বলবে যে হ্যাঁ ইমান আছে। কেন? যখন আল্লাহ তাআলা ওকে জিজ্ঞেস করলেন তুই সিজদা করলি না কেন আদমকে, তখন নিজে কি বলছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি একে তৈরি করেছো আদমকে মাটি থেকে, আর আমাকে তৈরি করেছো আগুন থেকে। তৈরি করেছে কে? তো আল্লাহ। আল্লাহর নাম কি? তো খালেক। তাহলে ইবলিস শয়তান আল্লাহকে খালেক বলে মানে। এটা কয়ানা ইমান হলো? তো বলছি একানা ইমান। বদর যুদ্ধের দিন সুরাকা বিন মালিকের রূপ নিয়ে মুশরিকদের সাথে খুব বাহাবা করছে, লড়তে হবে মন দিয়ে, আমি আছি তোমাদের পিছন দিকে, চিন্তা করবে না, আজকে মুসলমানরাকে ধুলা করে দিতে হবে, আমরা অনেক লোক আছি। তাই এদের খুব বাহুবল হচ্ছে যে যাক একটা কমরেডকে পেয়ে নিয়েছি, আমরা একটা নেতাকে পেয়ে নিয়েছি। ইতিমধ্যেই হঠাৎ করে তখন ওখান থেকে কেটে পড়লো, সরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তো লোকেরা বলছে এই পালাচ্ছ কেন? এতক্ষণ তুমি সাহস দিচ্ছিলে, এখন চলে যাচ্ছ কেন? তখন সোজাই জবাব দিচ্ছে কি, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। তুমি কি দেখতে পাচ্ছ? বলছে নিজের চোখে দেখতে পাচ্ছি রে বেটারা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা সাদা পোশাকে ফেরেশতা নাযিল করছেন। এই ফেরেশতারা মোকাবিলা করবে মুসলমানদের সাথে মিলে। কাদের সাথে? তো তোদের মতো মুশরিকদের সাথে। গুঁড়া করে দিবে রে, আটা আটা করে দিবে রে, তোরা পারবি না, পাত্তা পাবি না। আমি যখন দেখে নিলাম তখন এখান থেকে আমি পালিয়ে গেলাম। তারপরে সে কোরআন মাজিদের আয়াত পড়ে বলছে ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ হলেন কঠিন আযাব দেনেওয়ালা। ইবলিস কি বলছে? আল্লাহকে ভয় করি বলছে না, বলে না? আরে কোরআনের আয়াত, আমি আল্লাহকে ভয় করি,
যেই শয়তান বলছে আমি আল্লাহকে ভয় করি, তো তার একানা ঈমান নাই। কিন্তু এই একানা ঈমানে কামিয়াব হবে না। আবু লাহাবের আকা বলেছিল, লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। তোমাদেরকে যদি জিজ্ঞেস করে, হে মুশরিকেরা, আসমান জমিনকে কে সৃষ্টি করেছে? তো আবু লাহাব বলবে আল্লাহ, আর আবু জাহালও বলবে আল্লাহ। উদবা সাহেবা যত মুশরিক আছে সবাই বলবে আল্লাহ সৃষ্টি করেছে আসমান জমিনকে। তাহলে আসমান জমিনকে সৃষ্টি করার ব্যাপারে এরা মুশরিকরা সবাই জানে যে একমাত্র আল্লাহ তৈরি করেছেন, কিন্তু তাদের ভেতরে শিরিক আছে, এই জন্য কামিয়াব নয়, ওরা সফল নয়। কিন্তু এক ঈমান আছে তাদের ভেতরে, ঈমানটা কতখানি তো একানা, কল্যাণ পাবে না। ফেরাউন মরবার কালে বলছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, চিরদিন নিজেকে আল্লাহ 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 বলে এলো, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ। মুসা টুসা কোনো কিচ্ছু নয়। যখন ডুবতে লাগলো, পানি খেতে লাগলো, তখন রিজাইন দিয়ে বলছে যে আমি আজ থেকে আর আল্লাহ নয়, আল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ আমি ছেড়ে দিলাম। আল্লাহকে বলছি ওইটাই হলো আল্লাহ, ওই আল্লাহর উপরে আমি ঈমান আনছি, যে আল্লাহর উপরে বানি ইসরাঈলেরা ঈমান এনেছে। তো রব্বুল আলামিন বলছে তোর মতন চোরটাকে আমি ঈমানদারের তালিকায় আনবো না। ওই জন্য আল্লাহ তাআলা বললেন জিবরিল মুখে কাদা ভরে দাও, দ্বিতীয়বার যেন মুখে বলতে না পারে যে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহর উপরে বানি ইসরাঈলেরা ঈমান এনেছে। কথা যেন বলতে না পাই, সে যেন ঈমানদার না হতে পায়। এখন মরবার কালে যদি আপনি শরবত খাওয়া ঈমানদার হন, তাহলে এটা হলো ফেরাউনের ঈমান। আর রাগ করিয়েন না, হাজারটা মানুষ এমন আমার জাত ভাইয়ের ভেতরে আছে, যৌবন কালকে হেলাই ফেলাই কাটিয়ে দিল, যদি নমাজের কথা বলে যে পড়বো জি, এখন বয়স আছে জি, পড়বো, দিনদারি ইনশাল্লাহ করবো, বেটাগুলোর বিয়েটা হয়ে যাক, আর এই আগামী বছরই হজে যাব, হজটা করে টরে যে আসবো কিনা, তো দাড়ি তার ফুট ঠেকাবো না, আর মসজিদ থেকে উঠে আসবো না, সব চাটাইকে ক্ষয় করে দেবো, বছরে 3 খান করে সব লাগলো মসজিদে, এত সিজদা দিব। কবে দিবে? ওই যে 50 বছর হোক তখন শুরু করব। এই ফাঁকিবাজ মুসলমান, একটা কথা শুনে না হলে ওয়াজ শেষ করো, ওয়াজ শুনলে ওয়াজের শেষ নেই, মাথা নেই, বুড়া হয়ে যেতে গেলেও হয়তো হুঁড়ে পড়ে হয়তো সময় কাটিয়ে দিব আমি, কিন্তু আল্লাহ না করে যে আমি নিজের ভুল নিজে করে বসি। আল্লাহ তাআলা সূরা কাফের ভেতরে বলছেন ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, যেদিন তোর বয়স 60 বছর হয়ে যাবে, আবার তোকে 1.5 বছরের শিশু বানাবো, তারপরে তোকে কবরে নিব, তার আগে নিব না। তো 60 বছর হওয়ার পরে আল্লাহ আমাকে আবার শিশু বানাবেন কেমন করে? তো বলছে তোর সাইজটা শুধু 5.5 ফিট থাকবে, বাদ বাকি সব শিশুর মতো বুদ্ধি হয়ে যাবে। কেমন বুদ্ধি? শিশু যেমন প্যান্টে মুতে দেয়, তেমনি তুমি লুঙ্গিতে মুতে দিবা। শিশু যেমন পায়জামাতে ঝাড়া ফিরে দেয়, তেমনি তুমি বিছানায় ঝাড়া ফিরে দিবা। তুমি চালা করতে পারবে না, তখন খালি কাঁদবার বলবা। কেউ যদি একটা রুটি দিত, কেউ যদি 4 ভাত দিত। ছেলে যেমন মুখ ফুটে না, মাকে ভাত দেয় না, মাকে রুটি দেয়, শুধু কাঁদে আর কাঁদে, তেমনি তুমিও খালি কাঁদবা। তুমি খাবারবেলা খাবার, বিছানায় তুমি ঝাড়া ফিরবা। এমন অবস্থাটা হবে, তোমার দ্বারাই কিছু করা যাবে না। যদি একটু করা যায় তো মসজিদে তোমার নামে 2খানা চেয়ার রাখতে হবে, বিনা চেয়ারে তুমি নামাজ পড়তে পারবে না। তার জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার মুসলমানেরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। তুমি যখন তোমার সময় আছে, বয়স আছে, হাতে বল আছে, শক্তি আছে, তখন তুমি তোমার কপালখানাকে জমিনে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের কাছে যাও, আর আল্লাহকে সরাসরি ডাকো আর কথা বলো। আর যদি তুমি সময়টাকে অবহেলায় কাটিয়ে দাও, এমন একটা দিন চলে আসবে, বসে বসে নামাজ পড়বে, কপালখানা জমিনে যাবে না, তখন চুলকাবে আর হাত চুলকাবে, আর বলবে আল্লাহ রে নামাজ পড়ছি কিন্তু জি ভরে না। এরকম লোক নাই ওয়াদা করে রেখেছে যে বয়স হোক তখন আল্লাহকে রাজি করব। বয়স হতে গেলে আল্লাহকে রাজি করার টাইম নয়, বয়স হতে গেলে দিন কাটাবার আর গত করার বয়স। রাজি করার বয়স হলো এই সময়টা, এই কালটা। আপনি অবহেলা করে নিজের যৌবন কালটাকে, আর শক্তি যতক্ষণ আছে, শক্তি থাকা কালটাকে আপনি নষ্ট করিয়েন না দাদারা আমার। ইমানটাকে বরবাদ করিয়েন না। ইমান এমন একটা সম্পত্তির সম্পত্তি, এই ইমানটাকে নিয়ে যদি আপনি কবরে যান, ইনশাআল্লাহ আপনার আখিরাত কামিয়াব। আর এখন যে হালাতে বেঁচে আছেন আপনারা সব মুসলমান হয়ে আছেন। আর আমি জোরের সাথে বলছি, এটা আমার আজকের মতো শেষ কথা, মুসলমান হয়ে আমি কবরে যেতে কাউকে বলি না। আর কি বলি আমি? মুসলমানের এখানে ব্যাখ্যা হলো মুমিন হয়ে কবরে যাও, আর না হয় মুসলিহ হয়ে কবরে যাও। মুসলিহ কাকে বলা হয়, মুমিন কাকে বলা হয়? যে মুমিন লোকটা জীবনে কোনোদিন আল্লাহর সাথে অন্যায় করে না, তার নাম হলো মুমিন, কিন্তু আমল কম। আর একটা লোক বলা হয় মুসলিহ,
ও জীবনে আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর ইবাদত করে, কিন্তু হাই কোয়ালিটির ইবাদত, নফলও করে, ফরজও করে, সুন্নাতও করে, আর করে, রোজার বেলা তাও, নমাজের বেলা তাও, মানুষের সাথে ব্যবহারের বেলাও তাই, গরু বাছুরের সঙ্গে তাও, এই যে ইহসান করে, তো এইরকম লোকটা হলো হাই কোয়ালিটির ইমানদার। এই দুজন লোকের কথা আল্লাহ তাআলা বলছেন বিনা হিসাবে তোমরা জান্নাতে যাবে। আর যারা মুসলমান হয়ে মরবে, মুসলমান কারা? নমাজের বেলা নমাজও পড়বো, চুরির বেলা চুরিও করবো, নমাজের বেলা নমাজ পড়বো, রমজান মাসে আল্লাহ তাআলাকে ডাকবো, আবার দরকার যদি হয়ে যায় তো হারাম জিনিস খেয়েও নিব। তো একই টাইমে যারা দু রকমের কাজ করে যায় তারাকে কি বলা হয়? মুসলমান বলা হয়। আর মুসলমানের গ্যারান্টি নাই যে প্রথম চান্সেই আল্লাহর জান্নাত পাবে, গ্যারান্টি নাই। হতে পারে আপনার আমল বেশি হয়ে গেলে পাপটাকে চেপে দিতে পারে, তো জান্নাত চলে যেতে পারেন প্রথম চান্সে। কিন্তু মুসলমান হয়ে মরতে গেলে বেশিরভাগ মানুষকে 1 ঘন্টা, 1 বেলা, 1 মাস, 1 সপ্তাহের জন্য জাহান্নামে যেতে হবে। কাজে আমি বলি যে আপনি ইমানদার হয়ে কবরে যান, অর্থাৎ আপনি আল্লাহর নাফরমানি করবেন না। ইমানটা ছোট থাকতে গেলেও ছোট থাক, অসুবিধা কিন্তু নেই, ছোট থাক, ফরজটি মেনে চলছেন, হারাম কাজে আপনি নিজেকে জড়াচ্ছেন না, আপনি একজন ভালো ইমানদার হয়ে থাকেন। কোনো মুনকার কাজকে আমি প্রশ্রয় দেব না। যতগুলো মুনকার আছে দুনিয়াতে, কত গুনাবো আপনাকে, সমস্ত মুনকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, তাহলে আপনি হলেন একজন ইমানদার মানুষ। আর ইমানদার মানুষ সম্পর্কে নবীজি বলেছেন এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে এই গ্রামটার নাম কি? বানিয়া, হ্যাঁ কি, আচ্ছা বানিয়াকুড়ি না, বানিয়াকুড়ি, খালি বারে বারে নাম চলে আসছে মুখে আমার। গোরাইপুর, গোরাইপুর না? তো গোরাইপুরের মানুষ কটা? আপনাদের কাছে আমি শেষের বেলায় আদবের সাথে আরজি জানাচ্ছি।